আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন। তো আমরা আজকে মিটিংয়ের হেডলাইনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি কি বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। ওকে, তো সেই সাথে আপনারা যারা এই মুহূর্তে লাইনে আছেন, সো আপনারা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন যে কোন টপিকটা নিয়ে আজকে আলোচনা করলে আপনার জন্য ভালো হবে এবং আপনার টিমের জন্য ভালো হবে। সো আপনারা আমাকে পার্সোনালি এসএমএস করতে পারেন। সো আমি আমার ইউজার নেমটা এখানে লিখে দিই। ওকে, সো আমি আমার ইউজার নেমটা দেখেন গ্রুপে লিখে দিয়েছি, আপনারা ওখানে ক্লিক করেন। ক্লিক করে কিন্তু আপনারা আমাকে ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন। সো মেসেজে আপনি আপনার কোয়েশ্চেন বা কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে ভালো হবে সেটা আপনারা লিখে পাঠাবেন আমাকে। সো আমি সবারটাই পড়ব। যারা যারা লাইনে আছেন, যাদের ছোট করে টিম আছে বা যাদের টিম আছে এক কথায়, তারা ছোট বড় টিম হোক না কেন, আপনার টিমে যে কজনই থাকুক, সো আপনারা কি প্রবলেম ফেস করতেছেন বা কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলে আপনার জন্য ভালো হবে সেটা একটু লিখে পাঠাবেন। কষ্ট করে 1 মিনিটের ভিতর একটু লিখে পাঠাবেন আমাকে পার্সোনালি ভাই। তো আমি বলতে থাকি কে কে আমাদের সাথে লাইনে আছেন এবং আপনারা ওটা লিখে পাঠাতে থাকেন। আমাদের সাথে রয়েছেন রাকিব ভাই, আমাদের সাথে রয়েছেন রাহুল ভাই, জান্নাত ভাই, রেজা ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে পারভেজ ভাই রয়েছেন আমাদের সাথে। দেখি আমাদের সাথে কারা কারা আছেন আজকের। এসকে সেলিম ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ ধন্যবাদ। এছাড়া সায়েম ভাই আমাদের সাথে আছেন। বিপুল ভাই আছেন আমাদের সাথে। তারপরে আমাদের সাথে রয়েছেন উদয় ভাই, তুষার ভাই রয়েছেন আমাদের সাথে, অপু ভাই রয়েছেন আমাদের সাথে, মিনার ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। এবং আমাদের সাথে সৌরভ ভাই রয়েছেন, সৌরভ খান, সৌরভ খান ভাই রয়েছেন আমাদের সাথে, এবং স্বপন ভাই রয়েছেন আমাদের সাথে, সালাউদ্দিন ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। চঞ্চল নাবিল ভাই আছেন আমাদের সাথে। সো আপনারা আপনাদের প্রশ্ন থাকলে লিখে পাঠাইতে পারেন, এখনও সময় আছে, আমাদের মিটিংটা এখনও শুরু হয় নাই। সবাই আপনাদের টিমের মেম্বারদেরকে মিটিংয়ে নিয়ে আসতে পারেন। ফিরোজ ভাই রয়েছেন আমাদের সাথে। তো আমাদের সাথে যারা যারা মিটিংয়ে আছেন একটু কষ্ট করে শেয়ার করবেন, কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। জি ভাই, সবকিছু ক্লিয়ার আছে, সবকিছু দেখা যাচ্ছে। জি ক্লিয়ার আছে ভাই। ওকে ওকে ভাই, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ওকে, এখন স্ক্রিনটা শেয়ার করে দিই। মেসেজ চেক করা অবস্থায় স্ক্রিন শেয়ার রাখলে আবার ঝামেলা। অনেকে কী করে, স্ক্যামার যারা আছে এরা কী করে, মোবাইলে কোড পাঠিয়ে দেয়, ঠিক আছে। অবশ্য আমার যেই সিমে টেলিগ্রাম খোলা সেই সিম আমার এই মোবাইলে নাই অবশ্য, যে কোড পাঠালে এখানে আসবে না। তারপরেও কখন কে কী লিঙ্ক টিঙ্ক পাঠিয়ে দেয় বলা যায় না, পরে দেখা যাবে আমার ট্রাস্ট ওয়ালেট হ্যাক হয়ে গেছে। তবে একটা মজার বিষয় হলো, আমি প্রায় 6 বছর ধরে ট্রাস্ট ওয়ালেট চালাই, আজ পর্যন্ত আমার কোনো ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড কেউ কোনো দিন জানেও নাই, ঠিক আছে। কোনো দিনও $1 হ্যাক হয় নাই, কারণ আমি কাউরে আমার 12 ওয়ার্ড শেয়ারই করি নাই, কাউরে দেখাই নাই, সে হ্যাক করবেই বা কীভাবে। তারপরেও সেফটির জন্য স্ক্রিনটা বন্ধ করে রাখলাম। যাই হোক, আমাদের সাথে পল্লব ভাই রয়েছেন, লিখন ভাই রয়েছেন আমাদের সাথে, তাহমিদ ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো আমাদেরকে কেউ একটু কষ্ট করে জানাবেন এখন কথা ক্লিয়ার আছে কিনা, স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে। ক্লিয়ার আছে, ধন্যবাদ। ধন্যবাদ রাকিব স্বাধীন ভাই, সব কিছু ঠিক আছে। ওকে, আমরা আলোচনা শুরু করে দিই। সো 10 মিনিট গেল আমাদের এই কাহিনী করতে করতেই। আচ্ছা আচ্ছা,
বাইরে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। সো আমাদের মিটিংটা কিন্তু এখনও পুরোপুরি শুরু হয়নি। আপনারা চাইলে আপনাদের টিমের মেম্বারদের কাছে মিটিংয়ের লিঙ্কটা ফরওয়ার্ড করে দিতে পারেন, তারা যেন দ্রুত আমাদের সাথে চলে আসে। আর আমাদের আলোচনা শুরু হয়ে গেলে তো বুঝতেই পারবেন, আলোচনা চলতেই থাকে, কোনো থামাথামি নেই। সো এটা ঢুকতেছে না কেন বুঝতেছি না, ঢোকে না কেন ওয়েবসাইটে। ওয়াইফাই বন্ধ করে যখন দিলাম মোবাইল ডাটা, এখন আবার ঢুকছে। ওয়াইফাইয়ের মধ্যেই ঝামেলা আছে, বুঝতে পারছি। ওকে, সো আমাদের সাথে যারা যারা আছেন, রাকিব ভাই আমাদের সাথে আছেন, রেজা ভাই। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সব কিছু না মনে হয় না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। ভাই ওয়াইফাই প্রবলেমের কারণে আমরা একটু মার্কেট আউট হয়ে গেছিলাম। এখন ভাই দেখা যাচ্ছে কি না? জি ভাই দেখা যাচ্ছে। ওকে ভাই, ওকে, জি ধন্যবাদ। দেখতে পাই। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। সো আমি পৈতামি করে আমি ওয়াইফাই দিছিলাম, পরে দেখি এখন ওয়াইফাইতে কাম হয় না, এখন মোবাইল ডাটা দিলাম পরে আবার। ওকে, সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব, এবং আজকের আলোচনাটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। যারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে পারবেন, সো আমি মনে করি তারা অনেক বড় একটা বিজনেস করতে পারবেন। ওকে, সো আমাদের যাত্রা শুরু ফোর্সেস থেকে। ওকে, সো ফোর্সেজে আমাদের যে মেইন কাজ সেটা হলো একটা কমিউনিটি বিল্ড আপ করা, মানে একটা টিম তৈরি করা। যে যত বড় টিম তৈরি করতে পারবো, যে যত বেশি আমরা পার্টনার ম্যানেজ করতে পারবো, সে তত বেশি পরিমাণে এখান থেকে লাইফ টাইম কিন্তু আমরা প্রফিট গেইন করতে পারবো। ওকে, সো এখানে আমাদের মেইন কাজ কি, যে আমরা জানি যে ফোর্সেজ যে সাইটটা, এটা কিন্তু 2021 জুনে যাত্রা শুরু করে বিইউএসডিতে। এর আগে টিআরএক্স ট্রনে ছিল। ওকে, সো এটা কিন্তু অলরেডি 4 থেকে 5 বছর ধরে কন্টিনিউয়াসলি চলতেছে, এবং লাইফ টাইম একটা প্রজেক্ট, যেখান থেকে অলরেডি আমরা প্রায় 1.5 বছর ধরে কাজ করে বিগ একটা প্রফিট কিন্তু আমরা করছি, এবং প্রতিনিয়ত কিন্তু ভালো একটা প্রফিট হইতেছে কম বেশি সবার, যারা আমরা এটা নিয়ে কাজ করতেছি। ওকে, সো আমরা যখন ফোর্সেজে অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু নানান রকমের মানুষ কিন্তু আশেপাশে থেকে নেগেটিভ কথা বলতেছিল, যে ফোর্সেস 1 সপ্তাহের ভিতরে স্ক্যাম করবে, ফোর্সেস 1 মাসের ভিতরে পালাই যাবে। বিভিন্ন রকমের ইউটিউবে ভিডিও আমরা দেখছি, অনেক রকমের মানুষ অনেক কথাই বলছে। কিন্তু আজকে যে কোম্পানিটা 5 বছর হয়ে গেল বন্ধ হয় নাই, এবং ডে বাই ডে কিন্তু এটা নতুন নতুন আপডেট আসতেছে, এবং অনেক সিস্টেমে কিন্তু এখান থেকে ইনকাম করা যাচ্ছে। সে একটা সময় ছিল শুধু রেফারেল করলেই ইনকাম হইতো, যে আপনি যদি কাউকে আইডি খুলাইতে পারেন, বা আপনি যদি কারো কাছে কোনো স্লট বিক্রি করতে পারেন, কাউকে আপনি X3 লেভেল 2 আপডেট করে দিলেন, কাউকে আপনি X4 এর লেভেল 2 আপডেট করে দিলেন, আপনার ভালো একটা ইনকাম হইলো। সো আপনি যদি কাউকে আপডেট করাইতে না পারেন, মানে আপনি যেভাবে স্লট লেভেলটা আপডেট করছেন, সেমভাবে আপনি যদি কাউকে দিয়ে স্লট আপডেট করাইতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ইনকাম হবে না। ওকে, সো কিন্তু ফোর্সেজের ভিতরে এমন কিছু অপশন এখন কিন্তু আসছে, যেখানে আপনি একটা গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারেন, যেমন মিউ ওয়ার্ল্ডের গেম। তারপরে আপনার কাছে ভালো টাকা আছে,
আপনি চাইলেন এখানে রেফারেল করবেন না, টিম করবেন না, আপনি কিছু টাকা ইনভেস্টমেন্ট করে 5,000, 10,000, 20,000, 50,000, 1,00,000, 5,00,000, হ্যাঁ, আপনি কিছু টাকা ইনভেস্টমেন্ট করে স্টেকিং করে রাখলেন। সো ওই টাকা দিয়ে কোম্পানি বিজনেস করলো, কোম্পানি কাজ করলো, কোম্পানির যে একটা প্রফিট, ওই প্রফিট থেকে কোম্পানি আপনাকে প্রতিদিন একটা ফিক্সড ইনকাম দিয়ে দিল। ওকে, সো এটা এরকম এক রকমের সিস্টেম এখন কিন্তু অ্যাড হয়েছে। তারপরে আপনি ফার্মিং করে ইনকাম করতে পারছেন, নানান রকমের কিন্তু এখন ইনকামের সুযোগ কিন্তু আমাদেরকে কোম্পানি দিয়ে দিছে। ওকে, সো সো আশা করি বুঝতে পারতেছেন যে এই সাইটটা একটা সময় মনে করেন যে অনেকে কাজ করতে চাইতো না, কিন্তু এখন একটা মানুষকে যদি সুন্দরভাবে এই সিস্টেমগুলো বোঝানো যায় যে আপনি এখানে চাইলে রেফারেল করেও ইনকাম করতে পারেন, একটা ভালো টিম তৈরি করেও ইনকাম করতে পারেন, স্লট আপনি নিজে ভালো আপডেট করে আপনি যদি আপনার লোকদেরকে দিয়ে আপডেট করাইতে পারেন, যদি আপনি তাদেরকে সেল করতে পারেন, তাহলে আপনি ভালো ইনকাম করতে পারেন। এখন আপনার যদি এই কাজগুলো করার সময় নাও থাকে, আপনি এখানে ইনভেস্টমেন্ট করেও প্রতিদিন কম বেশি একটা ভালো প্রফিট গেইন করতে পারেন। ওকে, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। সো এই রকমের অনেক রকমের কিন্তু আপডেট এখানে কিন্তু এসে গেছে। ওকে, এবং আগামীতে সামনে যত দিন যাবে ততই কিন্তু আরও নতুন নতুন আপডেট কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একটা বিষয় কিন্তু আমরা সবাই জানি যে যদি কোনো নতুন আপডেট আসে, যদি নতুন কিছু আসে, সেই নতুন জিনিসটাতে আপনি আপনার কাছে যতটুকু ইনভেস্টমেন্ট আছে ভাই, আপনি যদি সেই নতুন আপডেটটায় থাকতে পারেন সবার সাথে, তাহলে আপনি কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারেন। ওকে, কিন্তু দেখা যায় যখনই কোনো নতুন আপডেট আসে তখনই কিন্তু আপনার কানেও আবার নতুন কিছু আপডেট আসে। আপডেটটা কীরকম? নেগেটিভ। যখনই নতুন কোনো আপডেট আসে আপনার কানেও আবার নতুন কিছু আপডেট আসে। কিছু মানুষ বলে ভালো, কিছু মানুষ বলে খারাপ, নানান রকমের মানুষ নানান কথা কিন্তু বলে। ওকে, সো আমরা সবসময় সবাইকে কি নির্দেশনা দিই যে ভাই আপনি সবসময় ভালো চিন্তা করেন। যদি আপনি ভালো চিন্তা করেন তাহলে আপনার সাথে ভালো জিনিস ঘটবে, আর যদি আপনি খারাপ চিন্তা করেন তাহলে দেখা যাবে আপনার সাথে খারাপ কিছুই ঘটবে, বা আপনি একটা জিনিস ডিসিশন নেবেন নাকি নেবেন না এই রকমের দ্বিধাদ্বন্দ্বে থাকলে কিন্তু দেখা যাবে আপনার সাথে আসলে ওরকম খারাপ কিছুই ঘটবে, সেটা যতই ভালো হোক। ওকে, সো একটা ডিসিশন কিন্তু সবাই নিতে পারে না ভাই, যেটা আমরা সবাই জানি। একটা আইডি সবাই ওপেন করতে পারে, কিন্তু এই আইডি থেকে যেমন দেখেন কেউ একজন $13 দিয়ে আইডি করছে ফরসেজে, এখন সে তার আইডি কীভাবে বিক্রি করে তার ওই $13 উঠাবে, এটা নিয়ে সে রাত দিন গ্রুপে মেসেজ করে, ভাই আমার আইডি বিক্রি করে দেন, আমি কাজ করব না, হ্যাঁ এই না সে না, আমি পারি না। আবার দেখেন কেউ একজন $13 দিয়ে আইডি খুলে এখানে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা ইনকাম করে ফেলছে টোটাল, এবং প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। সো এখন এই জিনিসটাকে আপনি কি বলবেন? বিষয়টা হলো কি, একজন মানুষ সে এটাকে মনে করে $13 বিজনেস, আর একজন মানুষ এটাকে মনে করে $13 মিলিয়ন বিজনেস। সো দুইটা মানুষের ভিউ দুই রকম, যার জন্য কিন্তু এক ধরনের মানুষ ব্যর্থ হয়ে যাচ্ছে সবসময়, আর এক ক্যাটাগরির মানুষ সবসময় সফল হয়ে যাচ্ছে। এর কারণ হলো ওনার ভিউটা ছিল নেগেটিভ, আর আরেকজনের ভিউটা ছিল পজিটিভ, এবং সে ওটাকে বিশ্বাস করতো যে বসে বসেই কিন্তু টাকা ইনকাম করা যায় না, টাকা ইনকাম করার জন্য পরিশ্রম করতে হয় ভাই। সো পরিশ্রম ছাড়া লাইফে কোনো কিছুই করা সম্ভব না, এটা আমরা সবাই জানি। ওকে, সো দেখেন ফরসেজ, আমি যখন এখানে আইডি খুলছি তখন আমার টিমে কেউ ছিল না, আমি একা ছিলাম। আজকে দেখেন 16,000 মেম্বার কিন্তু হয়ে গেছে। কেমনে হয়েছে, কীভাবে হয়েছে আমি নিজেও জানি না। এখন আমাকে যদি কেউ বলে ভাই এই যে আপনি 1.5 বছর কষ্ট করে কাজ করছেন, এই কষ্টের কথা কি আপনার মনে আছে? আমি বলবো যে না, আমি এগুলো সব ভুলে গেছি। কেন ভুলে গেছেন ভাই? আপনি অনেক কষ্ট করে কাজ করছেন, রাত দিন একাকার করে কাজ করছেন, অনেক মানুষকে অনেকভাবে বুঝাইছেন, অনেক গ্রুপ মিটিং করছেন, অনেক মানুষকে অনেকভাবে সাপোর্ট দিছেন, তাদেরকে হেল্প করছেন, মোটিভেশন দিছেন। আর মানুষকে দিয়ে কাজ করানোটা অনেক কঠিন একটা জিনিস, যেটা আপনি করছেন। এখন আমি বলবো যে আমি কিছুই করি না, আমি সব ভুলে গেছি। কারণ যখন আমি এখান থেকে কাজের মাধ্যমে একটা ভালো ইনকাম করতে পারছি এবং বহু মানুষকে এখান থেকে ইনকাম করাই দিতে পারছি, তখন আমি কিন্তু সব ভুলে গেছি যে আসলে আমি নিজে কী করছিলাম। এখন আমি ভালো ইনকাম কিন্তু পাইছি, ইনকামটা পাওয়ার পরে আমি আমার কষ্টটা কিন্তু ভুলে গেছি। ওকে, এবার কথা হলো এই যে 16,150 জন মেম্বার এখানে চলে আসলো, এরা কিন্তু চাইলেই আবার চলে যাইতে পারবে না আমাদেরকে ছেড়ে, এদের আইডি এখানে হয়ে গেছে।
এখন এরা এখানে সারা জীবন কাজ করবে, সারা জীবন তাদেরও ইনকাম হবে, আর ওখান থেকে আমার যদি সবার থেকে 1 টাকা করেও ইনকাম আসে, তাও আমার কিন্তু অনেক ভালো একটা ইনকাম প্রতি মাসে হবে। সে এক্সাম্পল ধরেন আমি অনেক কষ্ট করে এখানে 16,000 লোকের টিম তৈরি করছি। এবার 16,000 লোকের থেকে আমি যদি 1 টাকা করেও পাই প্রতি মাসে, প্রতি দিনের কথা বাদ দিলাম, প্রতি মাসে যদি আমি 1 টাকা করেও পাই, আমার প্রতি মাসে কিন্তু 16,000 টাকা ইনকাম, তাতে আমি কোনো কাজ করি বা না করি। বিষয়টা ক্লিয়ার? আবার এই টিমটা যখন 16,000 থেকে 32,000 হয়ে যাবে বা 20,000 লোক হয়ে যাবে, তখন সবার থেকে যদি আমি 1 টাকা করেও পাই প্রতি মাসে 1 টাকা, তাও আমার প্রতি মাসে 20,000 টাকা ইনকাম। কিন্তু ঘটনাক্রমে প্রতি মাসে আমার ইনকাম হয় প্রায় 1.5, 2 লাখ, 3 লাখ টাকার উপরে ইনকাম হয়। হ্যাঁ, এমনও অনেক মাস গেছে 50 লাখ টাকার উপরে ইনকাম হয়েছে। কিভাবে? কারণ নতুন আপডেটে, যেমন দেখেন এই যে FRGX টোকেন সম্পর্কে আমরা সবাই জানি যে এই টোকেনটা যখন আছে তখন আমরা কিন্তু কিছু ইনভেস্টমেন্ট করেছি, কেউ $100, কেউ $500, কেউ $200। তখন দেখা গেছে যে ওই মাসটাতে, ডিসেম্বর মাসে আমাদের আমার সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট হয়েছে। এর কারণ হলো কারণ আমার টিমের লোকগুলো অ্যাক্টিভ ছিল, সবাই কাজ করছে এবং ওখান থেকে আমিও কিছু কিছু ইনকাম পাইছি। সবাই টোকেন কিনতে, সবারই ইনকাম হয়েছে, আমারও কিছু ইনকাম ওখান থেকে বাড়তি হয়েছে, যার ফলে আমার ইনভেস্টমেন্ট এবং টিমের ইনভেস্টমেন্ট সব মিলে কিন্তু আমার কাছে একটা ভালো প্রফিট কিন্তু গেইন হয়েছে। যার জন্য কিন্তু আমি আপনাদের সবাইকে বলছিলাম যে আপনারা টিমের দিকে ফোকাস দেন। সো টিমের দিকে যদি ফোকাস দিতে পারেন, তাহলে হয়তো আপনার যখন কোনো নতুন আপডেট আসবে তখন হিউজ পরিমাণে একটা ইনকাম আপনার হয়ে যাবে এবং আপনি খুশি হয়ে যাবেন, এটা কী হয়ে গেল। ওকে, যেমন দেখেন আমার এখানে এই মুহূর্তে টোকেন আছে কত, 2,24,236। সো এই মুহূর্তেও যদি আমি আমার এই টোকেনগুলোর ভ্যালু আপনাদেরকে দেখাই, যেখানে কিনা আপনার কত আসে, এই মুহূর্তের ভ্যালু যদি দেখাই, এই মুহূর্তে অনেক দাম কম, তারপরেও দেখেন প্রায় $40,996, মাথা নষ্ট পুরা, যেটার দাম প্রায় 50 লাখ টাকার কাছাকাছি। আর এরকম অনেকগুলো টোকেন আমি আবার সেলও দিছি, প্রায় 15 থেকে 20 লাখ টাকার টোকেন আমি সেল করে দিছি। তার দেখেন যে প্রতি মাসে 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ফোর্সেস থেকে ইনকাম আসার পাশাপাশিও যখন এখানে আমাদের কোম্পানি একটা ক্রিপ্টো কয়েন নিয়ে আসলো, কারণ আমরা জানি অনেক টোকেন আছে বাজারে, BTC, ইথিরিয়াম, TRX, ট্রন, নানান রকমের ক্রিপ্টো কয়েন কিন্তু পৃথিবীতে আছে। ওকে, সো তার ভিতরে কিন্তু আমাদের কোম্পানিরও একটা নিজস্ব টোকেন আছে, যেটার নাম হলো FRGX টোকেন। সো এই টোকেনটা আমরা যখন কিনছি, আমাদের টিমের লোকেরা কেউ একদিনে 1 লাখ টাকা ইনকাম করছে, কেউ একদিনে 20 লাখ টাকা ইনকাম করছে, কেউ 15 লাখ টাকা ইনকাম করছে, কেউ 10 লাখ টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা কিন্তু আমরা এই নতুন আপডেটে কিন্তু ইনকাম করতে পারছি। সো এবার কথা হলো যে ভাই, আমাদের কোম্পানি কি এই শেষ টোকেন আনছে, আর কোনো দিন কোনো টোকেন আনবে না, বা আর কি এরকম কোনো অপরচুনিটি আমাদেরকে দিবে না যদি আমরা কষ্ট করে টিম ওয়ার্কটা করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমাদেরকে সেই সুযোগও আসবে একটা সময়, যখন আমাদের কোম্পানি মিনি টোকেন নিয়ে আসবে। যেমন এখন যে টোকেনটা আসছে, এরপরে দেখা গেলো এটার একটা মিনি টোকেন, FRGX মিনি টোকেন বা অন্য কোনো নামে একটা টোকেন নিয়ে আসলো, তখন কিন্তু আবার সবাই কিন্তু এই টোকেনটা কিনবে। আর এখন যারা মিস করছে তারাও কিন্তু আবার তখন মিস করবে না, আবার তারাও ওই সময়টাতেও যখন একটা বড় আপডেট আসবে তখন আবার কিছু টিম মেম্বাররা মিস করবে, কিছু লোক মিস করবে। কারা? যারা এখন এই FRGX টোকেনের হিস্ট্রি জানে না, যারা আমাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে জানে না, যারা এখন নতুন অ্যাকাউন্ট করতেছে, যেমন আজকেও 16 জন নতুন অ্যাকাউন্ট করছে এবং সারা পৃথিবীতে আজকেও প্রায় 600 মেম্বার ফোর্সেজ অ্যাকাউন্ট করছে। সো এরা তো সবাই নতুন। সো এই ক্যাটাগরির মেম্বাররা আবার যখন এতদিনে পুরাতন হবে, ফোর্সেজ সম্পর্কে জানবে, কাজ করবে, সো ওরা আবার তখন ওই আপডেট সম্পর্কে বিশ্বাস করবে না, এবং আমরা যারা বিশ্বাস করতেছি আমরা আবারও প্রফিট গেইন করতে পারবো, আর তারা আবার ওই সময় গিয়ে হতাশ হবে, ইস কী কারণে আমরা বুঝলাম না। তো এইরকমভাবে যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস নতুন মেম্বার আসতেই থাকবে। একটা গবেষণায় দেখা গেছে প্রতিদিন সারা পৃথিবী থেকে শুধু এশিয়া মহাদেশের ভিতরে 5,000 মানুষ ডিসিশন নেয় যে আমি চাকরির পাশাপাশি বা আমি আমার বিজনেসের পাশাপাশি আউটসোর্সিং করতে চাই। 5,000 মানুষ প্রতিদিন ডিসিশন নেয়, প্রতিদিন 5,000 মানুষ ডিসিশন নেয় যে আমি অনলাইন থেকে একটা বিজনেস দাঁড় করাতে চাই, আমি অনলাইনে কিছু একটা করতে চাই। তাহলে প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিন
এই ফোর্সেস কোরনেক্স যা কিছুই বলেন না কোনো, সকল মানুষ কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে। দিন যত সামনের দিকে যাবে দুনিয়ার মানুষ তত বেশি বাড়তে থাকবে, কমবে না কিন্তু। দেখেন একটা গবেষণায় দেখা গেছে যে সারাদিনে যত মানুষ মারা যায় তার চেয়েও অনেক গুণ বেশি মানুষ জন্ম নেয়। তার মানে দিন যত সামনের দিকে যাবে কমিউনিটি তত বড় হবে, মানুষ তত বেশি বাড়তে থাকবে, মানুষ তত বেশি বলবে আমি বিজনেস করতে চাই, আমি আইডি খুলতে চাই, আমি আপডেট করতে চাই, আমি টোকেন কিনতে চাই। কারণ আমরা যেহেতু এই রিলেটেড বিজনেস করতে চাই, সো আমাদের এই রিলেটেড মেম্বার দরকার। এবং এখানে মেম্বার জয়েন করার পরে আমাদের কাছে কি বলবে, ভাই আমি আইডি খুলতে চাই, আমি স্লট আপডেট করতে চাই, আমি টিম তৈরি করতে চাই, ভাই আমি টোকেন কিনতে চাই, আমি কোরনেক্স করতে চাই, আমি এই করতে চাই, সেই করতে চাই, যেগুলো আমাদের এই কোম্পানিতে আছে। সো মানুষগুলো এসে কিন্তু এই কথাই বলবে যদি আপনি এই পথেই থাকেন। আপনি যদি এই পথে না থাকেন, অন্য পথে চলে যান, তো মানুষ আপনার কাছে এই কথাগুলো কখনোই বলবে না। ওই মানুষগুলো আমাদের কাছে এসে বলবে যে ভাই আপনারা কাজ করেন, আমি আপনাদের সাথে বলতে চাই, আপনাদের সাথে আমি কাজ করতে চাই। ওকে, সো এখানে আমাদের মেইন কাজ হলো যে আমরা নিজেরা কিছু স্লট কিনলাম, আর এই স্লটগুলা আমরা যেভাবে কিনেছি, আমরা যার রেফারেল কিনেছি সে কিন্তু একটা ইনকাম পাইছে। ওকে, সেমভাবে আপনি যখন কারো কাছে এটা বিক্রি করবেন, সে এক্সাম্পল আপনার টিমে রহিম নামের একজন কাজ করে, সে X3 2 নাম্বার লেভেলটা আপডেট করেন। এখন আপনি তাকে বললেন যে ভাই এটা তো আপডেট করতে হবে, আমরা সবাই আপডেট করছি, এই পৃথিবীতে যত মানুষ ফোর্সেস আছে সবাই কম বেশি আপডেট করছে, কারণ এটা আপডেট না করলে আপনার এখানে ভালো একটা প্রফিট গেইন হবে না। যেমন দেখেন আমার এখানে $4,975 ইনকাম, কিন্তু আপনি যদি লেভেল 2 আপডেট না করেন আপনার এখানে $15 বেশি ইনকাম কোনো দিনই হবেন না। সো আপনি আপনার ইনকাম বাড়াইতে চাইলে লেভেল আগে বাড়াইতে হবে। যদি আপনি লেভেল না বাড়ান তো আপনার বেতন বাড়বে না, আপনার ইনক্রিমেন্ট হবে না, আপনার ইনকাম বাড়বে না। সো লেভেল মাস্ট বি ইম্পর্ট্যান্ট। ওকে, সেমভাবে X4 ইনকাম দেয় আপনি ডাইরেক্ট কাউকে রেফার করলে, আপনার টিমের যদি কেউ রেফার করে, অথবা আপনি যার রেফার আইডি খুলেছেন ওনারা ভালো কাজ করতেছে, ওখান থেকে কিন্তু X4 থেকে একটা ভালো ইনকাম আসে। সেমভাবে XXX, XGold, XCore, MaxCore অনেকগুলো চলে আসে, মানে 6টা প্রোগ্রাম থেকেই কিন্তু আপনি হিউজ পরিমাণে একটা ইনকাম করতে পারেন, যেভাবে কিন্তু আমার একটা ভালো ইনকাম এখানে হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে প্রতিনিয়ত, প্রতি মাসে। সো আমাদের যে কোম্পানির এখন নিজস্ব একটা টোকেন আছে, আমরা জানি FRGX টোকেন। ওকে, সো এবার দেখা যাবে যদি কোম্পানি সামনে একটা নতুন কোনো আপডেট নিয়ে আসে, যেখানে আপনি একটা নতুন স্লট পাইলেন ফরসেজে, যেখানে স্লটটা আপনার আপডেট করতে হবে, কিন্তু সেই স্লটটা আপডেট করার জন্য আপনার প্রয়োজন হবে FRGX টোকেন। ওকে, তাহলে দেখা যাবে আপনার কাছে যত টোকেন হোল্ড করা আছে সেই টোকেনের দামগুলো কিন্তু বেড়ে যাবে। এবং সচরাচর আমরা যে দুইটা আপডেট দেখছি MaxCore এবং XCore, এই দুইটা আপডেট যখন আসে, কারণ এই দুইটা পেমেন্ট করে বিএনবি থেকে, সো এই দুইটা আপডেট যখন আসে তার 2-3 দিন আগে থেকেই বিএনবির দাম প্রচুর পরিমাণে বাড়তে থাকে, কারণ সারা পৃথিবীতে ফরসেজের 32 লক্ষ মেম্বার সবাই বিএনবি কেনা শুরু করে একসাথে। কারণ এই স্লটগুলো আসার সাথে সাথে যে যত বেশি আপডেট করবে সে তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবে। সারা পৃথিবীর মানুষ আপডেট করবে, একজনের ইনকাম আরেকজনের কাছে, আরেকজনের ইনকাম আরেকজনের কাছে, এভাবে একটা রিসাইকেলিংয়ের মতো হইতে থাকে। সো বিগ একটা ইনকাম অপরচুনিটি। তার মানে যখন আপনার এখানে ভালো একটা, দেখেন সব কিছুর পিছনেই কিন্তু একটা টিমের প্রয়োজন। যদি আপনার টিম না থাকে তাহলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট কিন্তু গেইন করতে পারবেন না, সেটা অস্বাভাবিক। যেরকম দেখেন FRGX টোকেন আসার সাথে সাথে আমার এখান থেকে প্রায় 70-80 লাখ টাকার মতো ইনকাম হয়ে গেছে এক মাসে। এখন যদি আমার টিম না থাকতো তাহলে কিন্তু যদি টিম না থাকতো তাহলে কিন্তু এত পরিমাণ প্রফিট হইতো না, হয়তো 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকা এইরকম, কিন্তু একসাথে 80 লাখ টাকা ইনকাম। সো আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই আমি একটা কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করতাম, কিন্তু এই কোম্পানিতে আমার প্রায় 2-3 বছরের এক্সপিরিয়েন্স, আমি অনেক কিছু জানি বা বুঝি এই কাজটা, আমি অনেক দিন ধরে এখানে কাজ করতেছি, এখন এই কোম্পানিতে একটা নতুন আপডেট আসছে খুব ভালো এবং সবার জন্য উপকার হবে এরকম কিছু, নতুন একটা প্রোগ্রাম আসছে, নতুন একটা প্রোডাক্ট আসছে। এখন এখানে আমার টিমে অনেক মেম্বার ছিল, প্রায় ধরেন না 10,000-এর মতো মেম্বার, আমি তাদেরকে আইডি খুলাই দিছি এবং তারা আমার দলে কাজ করে। এখন এই আপডেটটা আসার সাথে সাথে না আমার 80 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। তখন সে বলবে 80 লাখ টাকা কেমনে? আর যদি বলেন যে প্রোগ্রামটা আসার সাথে সাথে না আমার একদিনে প্রায় 50,000 বা 1 লাখ টাকা ইনকাম হয়ে গেছিলো। তো দুইটা কিন্তু দুই রকম।
একটা হলো 80 লাখ টাকা ইনকাম একসাথে, আর একটা হলো 1 লাখ টাকা। সো 1 লাখ টাকা শুনলে ওই লোকটা বেশি আজব হয়ে যাবে, নাকি 80 লাখ টাকা শুনলে সে বেশি আজব হয়ে যাবে? অবশ্যই 80 লাখ টাকা। তাহলে এই জিনিসটা কিভাবে ঘটাইলো, কেমনে হইলো? টিম যার যত বড়, কাহিনী তার তত বেশি এবং ইনকাম তার তত বেশি। সো এখন কথা হলো, নতুন প্রোগ্রাম আলো, নতুন কিছু আসলো, সব কিছুই হইলো, ভবিষ্যতে ভালো একটা আপডেটও আসলো, কিন্তু আপনার টিমে কোনো সদস্য নাই, আর আপনি কাজই করেন নাই। আপনি জানেন, বুঝেন সবই, কিন্তু আপনি জানেন, প্রুভও দেখছেন, অনেক প্রমাণ দেখছেন, কিন্তু আপনার টিম করেন নাই। আপনি আপনি অলস, আপনি বসে আছেন চুপচাপ, কোনো কাজ করেন নাই, কোথাও কোনো টিম করেন নাই আপনি ফোর্সে। যে মিটিংও ঠিক মতো থাকেন নাই, আজকে থাকলে কালকে নাই, কালকে থাকলে পরশু নাই, এরকম মানে রেগুলার ইরেগুলার আপনি। তাহলে তো আপনার সাথে ওই ভালো জিনিসটা ঘটবে না। সো টিম মাস্ট বি ইম্পর্ট্যান্ট। যদিও কোনো নতুন আপডেট আসে ফোর্সে যে বা কোরনেক্সে, সেখানে যদি আপনার দলীয় লোকজন না থাকে, তাহলে কিন্তু আপনি হালকা কিছু প্রফিট করতে পারলেও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা সবাই চায়, প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার চায় যে একটা বড় কিছু ঘটাও, একটা বড় লটারি জিতো, অনেক টাকা একসাথে, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, মানে একসাথে, মানে অনেক টাকা ইনকাম সবাই করতে চায়, কিন্তু একসাথে অনেক পরিশ্রম সবাই করতে চায় না। সেটা হলো মেইন একটা সমস্যা, যে আমরা পরিশ্রমটা করতে চাই না, কিন্তু ইনকামটা অনেক অনেক চাই, ভাই আমাদের অনেক ইনকামের প্রয়োজন। সো আমি এই জায়গাটাতে কিভাবে আসছি, কেমনে আসছি, অনেক হিস্ট্রি। সো এইগুলা আসলে প্রত্যেকটা মিটিংয়ে একটু একটু করে বললে ভালো। সো আমি যখন ফোর্সেজ অ্যাকাউন্ট খুলেছি, যদি দেখেন ডেট, সো অ্যাকাউন্ট খোলার ডেট দেখেন 26/7/2022। তাহলে 2022 সাল থেকে আমি ফোর্সেজে কাজ করি, প্রত্যেকটা নতুন আপডেট নিয়ে কাজ করি ফোর্সেজে। সো এই এতগুলা মাসের ভিতরে, এতগুলা দিনের ভিতরে আমাকে প্রচুর মানুষ প্রতিদিন এসে বলে, ভাই আপনি তো অনেক ভালো কথা বলতে জানেন, আপনি তো অনেক ভালো কাজ জানেন, ধৈর্য অনেক বেশি, আসেন আপনার আমি একটা আইডি খুলে দেই অন্য একটা কোম্পানিতে, আপনি এটা নিয়ে কথা বলবেন। আমি বলছি, ভাই দরকার নাই, আপনি অন্য কাউরে আইডিটা খুলে দেন, কাজে লাগবে, আমি এই কোম্পানি থেকে অনেক ভালো আছি, আমি একসাথে 2 নৌকায় পাড়া দিতে চাই না, তো আমার কোনোটাই হবে না। সো আমি একজন মানুষ, আমি ফোর্সেস কোরনেক্স নিয়ে সারাদিন যে চিন্তাটা করতে পারবো, আমি একসাথে 2-3টা কোম্পানি নিয়ে কাজ করলে আমি ওই চিন্তাটা কিন্তু আমার ভাগ হয়ে যাবে। সো আমার 24 ঘন্টা কিন্তু ভাগ হয়ে যাবে। তখন আমার জন্য ওই কোম্পানিতে সবার জন্য 24 ঘন্টা থাকলেও আমার জন্য সেটা হয়ে যাবে 6 ঘন্টা। কারণ আমি ওটা নিয়ে, এখন আমার যদি একদিনে 6 ঘন্টা থাকে, তাহলে আম, আমি নিজেকে নিয়ে কতটুকু ভাববো, আমি আমার ফ্যামিলি নিয়ে কতটুকু ভাববো, আমি আমার বিজনেস নিয়ে কতটুকু ভাবতে পারবো। আর ফোর্সেজে যদি আমার হাতে 24 ঘন্টা থাকে, তাহলে আমি কতটুক চিন্তা করতে পারবো এই বিজনেসটা নিয়ে, এবং আমাদের টিমের মেম্বারদেরকে নিয়ে আমি কতটুক চিন্তা করতে পারবো। সো এই জিনিসটা ভাবার পরে আমি কোনো কোম্পানিতে যাই নাই, কেউ ইনভাইট করলে আমি তারা ডাইরেক্ট ব্লক করে দিছি। কারণ তারাই যদি আমি ব্লক না করি, সে আবার কালকে মেসেজ দিবে, পরশু মেসেজ দিবে, এভাবে সে আমাকে শুধু ফলো আপ দিতেই থাকবে। আমি যদি তারা ব্লক করে দিই, তো পুরো লাইন ক্লিয়ার, সে আর আমার মেসেজ দিতে পারবে না, আমি আর কোনো লোভে পাড়াই দিব না। ওকে। সো এই ফোর্সে যাওয়ার পরে আমি ট্রেডিং বন্ধ করে দিলাম, বেটিং বন্ধ করে দিলাম, আমি অন্যান্য সাইটে কাজ করা বন্ধ করে দিলাম, শুধু ফোকাস এখানে দিয়েছি। এর কারণ হলো, এই কোম্পানি থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে এরকম বহু রেকর্ড আছে। একজন মানুষ 10 কোটি টাকা ইনকাম করছে ফোর্সেস থেকে, একজন মানুষ 15 কোটি টাকা ইনকাম করছে। তো আমি এদিন চিন্তা করলাম, ভাই আমি যদি এইখানেই প্রফেশনালি কাজ করি, তো আমি আমার জীবনে যদি 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা ইনকাম করতে পারি, কোনো রকম কোনো চাকরি না করে, এইরকম একটা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে, দ্যাটস ইট। একটা মানুষের জীবনে আর কি লাগে ভাই? 1 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা, দ্যাটস এনাফ। এত বেশি টাকার প্রয়োজন আমার নাই। আমার যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি আমি এই কোম্পানিতেই পাচ্ছি। সো আমি অন্য সব বাদ দিয়ে দিই, যার জন্য আমি এখানে প্রচুর প্রচুর মানে সময় দিতে পারতেছি, অ্যানালাইসিস করতে পারতেছি, প্রচুর জিনিস আমি বুঝতে পারতেছি, যে জিনিসটা আমি একসাথে 2-3-4টা কোম্পানি, ট্রেডিং, বেটিং, এই সেই, ভাই যে বলবে ভাই আইডি খুলে দেন, ফ্রি মাইনিং, এই সেই, ক্লিকস, গেম, ওই নানান রকমের, মানে নোট কয়েন, অমুক কয়েন, সমুক কয়েন, অমুক কোম্পানি, MTFE, ভাই রিং আইডি, এটার মধ্যে আইডি করেন, ওইটার মধ্যে আইডি করেন। ভাই আমি এগুলোর মধ্যে কিছুতেই নাই, আমি শুধু ফোর্সেস। আমার জিজ্ঞেস করবেন কোরনেক্স, আমার জিজ্ঞেস করবেন ভাই ফোর্সেস, আমার জিজ্ঞেস করবেন টিম মেম্বার, আমার জিজ্ঞেস করবেন ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং, আমি এগুলোর মধ্যে জড়ে গেছি। আমি অন্য কোথাও যাইতে চাই না, কারণ আমার জন্যে একদিনে 24 ঘন্টা সময়। সো আমি যদি 10 রকমের ব্যবসা করি, 10 রকম চিন্তা করার সময় আমার নাই।
সো আমি দেখা যাবে পরে আমার এদিকেও যাবে এদিকেও যাবে, সব যাবে। কারণ আপনি যদি প্রপারলি অ্যানালাইসিস করতে না পারেন আপনি আপনার বিজনেস নিয়ে, তো আপনি যে কোনো সময় মার্কেট আউট হয়ে যাবেন। যে কোনো সময় আপনার যে কোনো বিজনেস ধূলিসাৎ হয়ে যাবে, পড়ে যাবে, ডাউন হয়ে যাবে। তখন আপনি ওই শোকে, ওই মায়ায় আপনার মনটা খারাপ হয়ে যাবে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড খালি নেগেটিভ ইনফরমেশন দিবে, ভাই তোমার আজকে কোনো ইনকাম হয় নাই, তোমার লাস্ট মাসে কোনো ইনকাম হয় নাই, তোমার অমুক প্রজেক্ট লস হয়ে গেছে, তোমার অমুক টাকা লস হয়ে গেছে, অমুক সাইডে তুমি অনেক টাকা হেরে গেছো, অমুক জায়গায় ট্রেডিং করতে গিয়ে তুমি অনেক টাকা লস করে ফেলছো, এখন তুমি লস রিকভারি করবা নাকি আবার তুমি নতুন করে কাজ শুরু কী করবা, মানে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। সো যার জন্য আমি সব বাদ দিয়ে দিছি, শুধু ফোর্সেসকে বলছি ইয়েস ভাই এখানে যত আপডেট আসবে আমি এগুলো নিয়ে কাজ করবো, অন্য কোনো কিছুতে কাজ করব না। এখন ভাই প্রশ্ন একটাই যে আমি আমার জীবনে টার্গেট নিছি 5 কোটি টাকা ইনকাম করব। অলরেডি আমি ফোর্সেস থেকে 1.5 কোটি টাকা ইনকাম করে ফেলছি 1.5 বছরে। সো আমার কি, আমি যদি আরও 2 বছর 3 বছর কন্টিনিউসলি এভাবে কাজ করি তো আমার কি আরও ইনকাম হবে না? অবশ্যই হবে, কারণ আমি তো সব কিছু বাদ দিয়ে এটা করতেছি, তো অবশ্যই আমার এখান থেকে রিটার্ন আসতেছে, কাজ হচ্ছে। সো আমি এটা কেন ছেড়ে চলে যাব? ওকে, সো কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা করে, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, সো নানান রকমের নানান কিছু করার কারণে আসলে তাদের কোনোটাই হয় না। পরে লাস্টে গিয়ে তারা বলে এই অনলাইনটা ফেক, ব্লক চেন ফেক, মোবাইল থেকে আসলে কোনো দিন ইনকাম হয় না, ঘরে বসে ইনকাম করে, এগুলো আসলে ফেক কথাবার্তা, ফোর্সেস এটা তো সবচেয়ে বড় খারাপ জিনিস, মানে নানান রকমের নেগেটিভ জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরে ঢুকে যায় এবং আমরা আসলে দেখা যায় এই আমার মতো করে বা আমাদের মতো করে যারা চিন্তা না করে, কাজ না করে, তারা কেউই একটা পর্যায়ে গিয়ে সফল হয় না। আর সবচেয়ে মেইন যে জিনিস সেটা হলো মিটিংয়ে আসা, ট্রেনিংয়ে আসা, কথাগুলো শোনা। ভাই এখানে আসতে তো আপনার টাকা খরচ হয় নাই, এখানে আসতে তো আপনাকে কেউ মারে নাই, এখানে তো আপনার আসার জন্যে আপনার কোনো বুকিং দেওয়া লাগে নাই, এখানে আসার জন্য কোনো ডেট ফিক্সড করা লাগে নাই, কিচ্ছু করা লাগে না। আপনি জাস্ট মিটিং শুরু হয়েছে, কানে হেডফোন দিয়ে সুন্দর রুমে বসে চুপচাপ বাগানে বসে আপনি মিটিং শুনতেছেন, বোঝার ট্রাই করতেছেন, ফ্রি। সো এই জিনিসগুলো যাদের নাই, ধরেন একজন ফোর্সেস আইডি খুলছে, কর্নেক্সে আইডি খুলছে, সে এরকম কোনো মিটিং পাইলো না বা এরকম কোনো গ্রুপে সে নাই যেখান থেকে তাকে গাইডলাইন দেওয়া হচ্ছে বা বোঝানো হচ্ছে, যেখানে তাদের যারা সফল ব্যক্তি তাদের হিস্টোরিগুলো শেয়ার করা হচ্ছে, এরকম কেউ নাই। সো ওই মেম্বারটা তো কখনোই ওই কোম্পানিতে কী আছে সে বুঝতে পারবে না, কারণ তার ভিতরে কিছু নাই, তার কোনো গাইডলাইন নাই, কোনো সাপোর্টার নাই, সে কোনো রকমের কোনো ইনফরমেশনই পাচ্ছে না, তাহলে সে কিন্তু ওখান থেকে সফল হলো না। অন্যদিকে আমাদের গ্রুপে যারা প্রচুর পরিমাণে কাজ করতেছে, আমরা যাদেরকে বলতেছি মিটিংয়ে আসো, সবাই শোনো, কথা শোনো, বুঝো, দেন কাজ করো, যারা মাসের পর মাস, দিনের পর দিন এখানে মিটিং আসতেছে, কথা শুনতেছে, এই লোকটা কী করলো, অনেক ভালো ইনকাম করতেছে, কিন্তু আশেপাশে অনেক মানুষ এই মিটিং পায় নাই, সে ভালো ইনকাম করতে পারে নাই। ধরে নেন এখন উনি যে ইনকাম করতে পারে না, এটা কিন্তু যখন ফেসবুকে শেয়ার করবে বা কোনো একটা শর্ট ভিডিও বানায় শেয়ার করবে, তখন নেগেটিভভাবে শেয়ার করবে, আর নেগেটিভ জিনিসটা মানুষ মুহূর্তের ভিতরে ভাইরাল করে দেবে। কিন্তু আপনি ইনকাম করতেছেন, আমি ইনকাম করতেছি, আমরা অনেক মানুষ ইনকাম করতেছি পজিটিভভাবে। সো আমরা যত শেয়ার করব, ভিডিও বানাবো, মানুষ পজিটিভটাকে কখনোই শেয়ার করবে না, কারণ পজিটিভ জিনিস কখনোই ভাইরাল হয় না, নেগেটিভ জিনিস মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায়। এটা হলো আমাদের এশিয়া কান্ট্রির ভিতরে বাংলাদেশের সবচেয়ে খারাপ একটা বদভ্যাস, যেটা আমাদের ভিতরে সবচেয়ে খারাপ একটা জিনিস, যেটা আমরা নেগেটিভ খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে ভাই, পজিটিভ বোমা মারলেও ভাইরাল হবে না, পজিটিভ জিনিসটাকে বোমা মারলেও ভাইরাল হবে না, সে একটা নেগেটিভ জিনিস ধুমসে ভাইরাল হয়ে যাবে, কেউ দেখবে না জিনিসটা কেন হইলো, সে কোন টিমে কাজ করে, তার সাপোর্টে কী আছে, তার আপলাইন কে, সে আসলে কতদিন মিটিং করছে, সে আসলে পর্যাপ্ত পরিমাণ ক্লাস করছে কিনা, কেউ প্রশ্ন করবে না, কেউ জানতে চাইবে না, সবাই দেখবে নেগেটিভ, হে বলছে সম্ভব না ইনকাম করা, সাইট খারাপ, হ্যাঁ এটাই তাহলে সত্য, নেগেটিভ খুব মজা লাগে শুনতে, পজিটিভ অনেক ভালো ইনকাম, ভাই প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম, ভাই এটা আপনারা কইবেনই আপনাদের ইনকামের জন্য, এটা কখনো ভাইরাল হবে না। সো বুঝতে পারতেছেন, আপনি যে কোনো ব্যবসা করতে যাবেন এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে। সো কোনটা ভালো কোনটা মন্দ আপনি নিজেও বুঝবেন না, যেটা কেমনি কী।
সো নানান রকমের নানান সমস্যা, এই একটাই সমস্যা, সেটা হলো যে নেগেটিভ সবসময় ভাইরাল হবে, পজিটিভ কখনোই আপনার ভাইরাল হবে না। সো পজিটিভ জিনিসটাকে আপনাকে বসে বসে দেখে দেখে মিটিংয়ে এসে এসে সবার কাজের প্রুফগুলো দেখে দেখে কিন্তু আপনার বুঝতে হবে যে আসলে এটা কি, এটাই কি আসলে সত্য নাকি না। যার জন্যে আপনার মিটিংয়ে আসা, কথাগুলো শোনা টু মাচ ইম্পর্টেন্ট। না হয় আপনি কোনো দিনও কোনো সেক্টরেই ভালো কিছু করতে পারবেন না। কোনো সেক্টরেই আপনি উইদাউট গাইডলাইন, উইদাউট সাপোর্ট, উইদাউট ম্যানেজমেন্ট, উইদাউট হার্ডওয়ার্ক, উইদাউট মোটিভেশন আপনি কখনোই সেখানে হয়তো 1 মাস 2 মাস 2 সপ্তাহ 3 সপ্তাহ এরপরে মার্কেট আউট। ওকে, সো আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে ভাই, যে নতুন যে আপডেট আসছে সেই আপডেটের আমাদের যে কোরনেক্সের সেখানে আপনার টিম ওয়ার্কিং এবং রেফারেল ইনকামগুলো আসলে কেমনি কি, এবং এক ভাই প্রশ্ন করছে যে কোরনেক্সের স্লট সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এখানে স্লটের এবং সিস্টেমটা, ফার্মিংয়ের সিস্টেমটা এবং স্টেকিংয়ের সিস্টেমটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যারা স্টেকিং সম্পর্কে জানি না, কারণ ফোর্সেজে অনেক মানুষ অনেক এসে বলবে যে ভাই কারেন্ট এপিওয়াই 44% দিছে এই মাসে, এই সপ্তাহে, দেন কারেন্ট উইকলি এপিওয়াই 48%, 1 ইয়ারের জন্যে কারেন্ট উইকলি এপিওয়াই 6 মানে 61.6%। আচ্ছা আচ্ছা, সো এইখানে যদি আপনি একটা জিনিস দেখেন যে ফোর্সে যে একজন বলল আইডি খোলার পরে যে ভাই আমি তো টিম তৈরি করতে পারি নাই, আমি আসলে টেফার করতে পারছিস না, তখন আপনি তাকে এই অফারটা করতে পারেন যে ভাই আপনি তাহলে স্টেকিং করেন। কারণ এখানে স্টেকিংয়ে আপনি যত বেশি এফআরজিএক্স টোকেন কিনে লাগাই দিবেন তত বেশি পরিমাণে কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন আপনি একটা ভালো ইনকাম এখান থেকে গেইন করতে পারবেন। প্রতিদিন আপনি একটা ভালো ইনকাম এখান থেকে গেইন করতে পারেন স্টেকিংয়ের মাধ্যমে। যে আপনি এখানে 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা যা পারেন, আপনি জাস্ট কিছু এফআরজিএক্স টোকেন কিনেন, এফআরজিএক্স টোকেন কিনে এখানে আপনি স্টেকিং করে দেন, আপনি প্রতিদিন একটা ভালো ইনকাম অ্যাটলিস্ট পাবেন। দেখা যাবে মাস শেষে আপনার 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা একটা ভালো ইনকাম আপনি এখান থেকে করতে পারলেন। সো যখন আপনি স্টেকিং থেকে আমাদের এই প্রজেক্ট থেকে ভালো ইনকাম করতে পারবেন, তখন আপনি ওই জিনিসটাই আপনি 10 জনের কাছে শেয়ার করবেন। ভাই এটা আপনার কাছে রিকোয়েস্ট যে আপনি ফোর্সেজের একটা ভালো সাইট আসছে কোরনেক্স, এখানে আপনি কিছু ইনভেস্টমেন্ট করে ভালো রিটার্ন পাইছেন, আপনারাও যদি চান ভাই আপনারা করতে পারেন। সো ওই যে 10 জনের কাছে আপনি শেয়ার করেছেন, তারাও যে একটা আইডি খুলছে, এখান থেকে আপনি স্লটের মাধ্যমে একটা বিগ ইনকাম আপনি করতে পারেন। ওকে, সো আমরা এবার চলে যাই স্লটে। যে অনেকেরই একটা প্রশ্ন যে ভাই এখানে তো স্লট আপনার যত বেশি থাকবে আপনার তত বেশি আপনার ইনকাম হবে ফার্মিং থেকে। যেমন দেখেন আমার এখানে ফার্মিংয়ে আজকে 9.34 এফআরজিএক্স ইনকাম আসছে, আমি কিন্তু কিছুই করি নাই। আমি যদি দেখি লাস্ট 24 ঘন্টায় ইয়োর পার্টনার সরি ড্যাশবোর্ড, সো আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখানে একটা মেম্বার আমি জয়েন করাইছি, মিটিংয়ের আগে একটা মেম্বার আইডি খুলছে আমার রেফারে, এইটাই আর কিছু না। আমি কোনো, তাও সে আইডি খুলছে আমার লেভেল 1 অনেকগুলো স্লট নিয়ে, মানে লেভেল 1 মাল্টিপ্লাই করছে, কিন্তু আমার সারাদিনে 9.34 এফআরজিএক্স এই ফার্মিংয়ের মাধ্যমে ইনকাম আসছে। সো ফার্মিংয়ের বিষয়টা সম্পূর্ণই আলাদা, আর স্টেকিং জাস্ট ইনভেস্টমেন্ট। আপনি যত বেশি স্টেকিং করবেন তত বেশি আপনার ইনকাম আসবে। আর স্টেকিং করার জন্য আপনার কোনো স্লট লেভেল আপডেট করতে হবে না। যদি আপনি ফার্মিংয়ের ইনকামটা ভালো চান, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, ফার্মিংয়ের সাবজেক্ট টোটালি বাদ, ফার্মিং থেকে আপনার অনেক ভালো ইনকাম হবে এরকম কেউ আশা করবেন না। ওকে, সো ফার্মিংয়ের ইনকামটা শুধুমাত্র তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা কিনা, আমরা ফোর্সে যে অনেক বড় টিম তৈরি করছি, ফোর্সে যে আমরা যারা অনেক ভালো সেটআপমেন্টে কাজ করতে পারছি, রেফারেল করতে পারি, যারা এক কথায় স্লট বিক্রি করতে পারি। এক কথা হলো যারা X3, X4, XXX, এক্স গোল্ড, এক্স কোর, ম্যাক্স কোর, এই লেভেলগুলো আমরা যারা আপডেট করেছি, আমরা যারা টিমের লোকদেরকেও আপডেট করে দিতে পারছি, সেমভাবে আপনি যখন কোরনেক্সে লেভেল 1 কাউকে আপডেট করে দিলেন, লেভেল 2 কাউকে আপডেট করে দিলেন, সো এই যে যত বেশি আপনি আপডেট করে দিচ্ছেন তত বেশি লেভেল আপনার চালু আছে, আর তত বেশি পার্টনার অবশ্যই আপনার আছে, যে পার্টনার আপনার রেফারেল এখানে আইডি করছে। ওকে, যেমন আমি যদি এখানে দেখাই আমার পার্টনার আছে কতজন, এখানে 35 জন।
সো 35 জনকে আমি রেফারেল করছি। এখন এই 35 জন কী করবে, তারা আরও লোকদেরকে রেফারেল করবে, তারাও স্লট আপডেট করবে, তাই না? সো ওইখান থেকে ফার্মিংয়ে কিন্তু একটা ইনকাম জমা হয়। এবার কথা হলো, আমি যে 35 জনকে জয়েন দিলাম, ধরেন আপনি 35 জনকে জয়েন দিলেন, কিন্তু কেউ কাজ করলো না, কেউ কোনো কাজ করলো না আজকে, সবাই চুপ, মানে সবাই বসে আছে, কেউ কাজ করে নাই, ইভেন আপনিও কোনো কাজ করেন নাই। তারপরেও আপনি ফার্মিংয়ে এসে দেখবেন যে কিছু না কিছু রিওয়ার্ড জমা হয়েছে, কিছু না কিছু এফআরজিএক্স এখানে আসছে। এটা কোথা থেকে আসছে? এটা হলো একটা মজা ফার্মিংয়ের, যে দেখা গেল আপনি কাজ করেন নাই, আপনার টিমের কোনো লোকও কাজ করে নাই, কিন্তু এই যে স্লটগুলো লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এই স্লটগুলো কিন্তু কোরনেক্সে যত মানুষ অ্যাকাউন্ট করতেছে আজকের দিনে, সারা পৃথিবীতে গ্লোবালি যত মানুষ অ্যাকাউন্ট খুলছে, আজকে যদি দেখেন 160 জন মেম্বার আজকে কোরনেক্সে অ্যাকাউন্ট খুলছে, এবং 25,400 এফআরজিএক্স আজকে এখান থেকে কোরনেক্স থেকে মানুষ ইনকাম করছে, এবং 600 প্লাস এফআরজিএক্স আজকে বার্নিং হয়েছে। ওকে, সো বার্নিংয়ের বিষয়টা আমরা সবাই জানি। এবার কথা, এই যে 160 জন জয়েন করছে, এই যে 25,000 এফআরজিএক্স মানুষ সারা পৃথিবী থেকে ইনকাম করছে, অবশ্যই এটা স্লটের একটা বিষয়, কারণ ওটা তো স্টেকিংয়ের না। এই টোটাল ইনকামটা কিন্তু মানুষ সারা পৃথিবী থেকে স্লট আপডেট করছে, আর যেহেতু আপনার এখানে কিছু স্লট আগে থেকে আপডেট করা আছে, সেহেতু আপনার এই ফান্ডেও ওখান থেকে কিছু কমিশন চলে আসছে অটোমেটিক্যালি। আর তার উপরে যদি আপনার টিম ভালো কাজ করতো, আপনি যদি ভালো রেফারেল করতেন, সেইখান থেকেও একটা কমিশন 2% করে এখানে একটা ফার্মিং ইনকাম জমা হইতো, তাহলে আরও ইনকামটা একটু বেশি হইতো। আর যদি কেউ কাজ নাও করে তাহলে ইনকামটা একটু কম হয়, এই আর কি। সো এবার কথা হলো যে ভাই, এই কোরনেক্সের লেভেল 1 আমাদের 14 দিন পর পর আপডেট দিতে হয়, এটা একটা বড় সমস্যা। এখন আপনার কাছে এটা অনেক বড় সমস্যা, এর কারণ কি জানেন? আপনি নিজেই একটা সমস্যা, কারণ আপনি আসলে কোনো সমাধান চান না। আর কিছু মানুষের কাছে এটা কোনো সমস্যা না, একটা সমস্যা আসছে, ওটার সমাধান কি আছে, ওইটার পজিটিভ কী কী জিনিস আছে, যেটার কারণে আমি কাজ করব, যেটার কারণে আমার টিম কাজ করবে, যেটার কারণে অল ওভার সবাই কাজ করবে, যদি আমি ভালো করে বুঝাইতে পারি। বিষয়টা বোঝার ট্রাই করেন। ওকে, এবার দেখেন 14 দিন পরে আপনার লেভেলটা ফ্রিজ হয়ে যায়। সেমভাবে আপনি কি জানেন যে 14 দিন পরে আপনার লেভেলটা ফ্রিজ হয়ে গেছে? আমার তো এখানে 70 দিন লেখা, এর কারণ কি? কারণ আমি তো এটা মাল্টিপ্লাই করছি। আমি চাই যে না, 14 দিন পরে আমার লেভেলটা ফ্রিজ হবে না, আমার 14 দিন পর পর আপডেট করার সময় নেই, কারণ প্রতি আপডেটে $2 করে ফ্রি কাটবে। আমি কি করলাম, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, একসাথে 5টা আপডেট করে দিছি 70 দিনের জন্যে। সো এবার কী হলো, আমার এখানে 70 দিনে 75 এফআরজিএক্স কাটলো আর $2 বিএনবি কাটলো। সো আমি আলাদা আলাদা করে আপডেট দিলে আমার $2 করে আমার ফি কাটতো, কিন্তু আমি একসাথে আপডেট দেওয়ার কারণে আমার $2 ফি কাটলো। আমি 70 দিন যত খুশি তত বেশি আমি ইনকাম করতে পারলাম। কিন্তু মজার বিষয় আসলে এইটা না, এফআরজিএক্স থাকলে সবাই আপডেট করতে পারবে, কিন্তু আসলে মজার জিনিস কি সেটা বলেন, পজিটিভ কী আছে সেটা বলেন, যে সমস্যার কীভাবে সমাধান করা যায়। সো আমি যদি এটা শেয়ার করি, আমার কাছে অনেক ভালো লাগছে এই জিনিসটা। আমি রাতে শুয়ে শুয়ে চিন্তা করছি যে কোম্পানি এটা কেন দিল, এটার ফজিলতটা কোথায় কোথায় আছে, এইটার অপরচুনিটিটা কোথায় আছে, আমি এটা চিন্তা করছি, এবং চিন্তা করে যে জিনিসটা পাইলাম, আপনি অবাক হয়ে যাবেন যে আসলেই তাহলে এটা অনেক ভালো করছে। দেখেন, শেষ পর্যন্ত থাকার ট্রাই করেন, খুব ভালো হবে আপনাদের জন্য, আপনারা বিগ একটা ইনকাম অপরচুনিটি পাবেন। দেখেন, আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আপনি আপনি যেভাবে 14 দিন পরে আপডেট দিলেন, ঠিক আপনার যে ডাইরেক্ট পার্টনার, ওখান থেকে 2 জন মানুষ আপডেট দিলেই কিন্তু আপনার ইনভেস্টমেন্ট উঠে গেছে 14 দিন পরে। বিষয়টা বোঝার ট্রাই করেন। সো স্লট 14 দিন পরে যেভাবে মেয়াদ শেষ হয়ে গেছে আপনারটা, আপনার আপলাইনেরটা, ইভেন আপনার ডাইরেক্ট রেফারে যেই 20টা মেম্বার আছে, এদের সবারই কিন্তু ফ্রিজ শেষ হয়ে গেছে, মানে মেয়াদ শেষ হয়ে গেছে। সেমভাবে আপনার যেরকম আপডেট করা লাগবে, ওই 20 জনকেই কিন্তু আপনার ওই 20 জনেরও কিন্তু আপডেট করা লাগবে, হোক সেটা 70 দিন পরে, 1 বছর পরে, হোক সেটা 14 দিন পরে, তাদেরকেও কিন্তু আপডেট মাস্ট বি করা লাগবেই। বিষয়টা বোঝার ট্রাই করেন যে মজাটা কোথায়। সেমভাবে ধরেন আপনি আপডেট করলেন, আপডেট করার পরে আপনার রেফারে 20 জন আছে, সো এই 20 জনও 14 দিন পরে আপডেট করে দিল। সেমভাবে এই 20 জনের ডাউনে প্রত্যেক জনের 10 জন করে মেম্বার আছে। অ্যাক্টিভ মেম্বারদের কথা বলছি, কারণ মেম্বার সবার হাজার হাজার থাকে, কিন্তু অ্যাক্টিভ মেম্বার যারা কিনা বিজনেসটা করতে চায়,
সো তাদের সকলেরই 10 জন করে আছে। এবার ওই 10 জন আপডেট করে দিল। দেন ওদের ডাউনের কথা যদি বলেন, সবার টিমে 5 জন করে আছে অ্যাক্টিভ, সবার টিমে 5 জন করে অ্যাক্টিভ। সো ওরাও আপডেট করলো। সো এবার দেখেন, আপনি মাত্র আপডেট করছেন একা, কিন্তু আপনার টিম থেকে কত মানুষ আপডেট করলো। টাইম শেষ হওয়ার সাথে সাথে সবাই আপডেট করলো। সো আপনার শুধু প্রয়োজন 5টা বা 10টা অ্যাক্টিভ মেম্বার। অ্যাজ লাইক দেখেন, আমার কথা যদি বলেন, আমার সাথে পল্লব ভাই আছে, আরিফ ভাই আছে, রিয়াদ গাজী ভাই আছে, রাহুল ভাই আছে, এরকম প্রায় 20-30 জন অ্যাক্টিভ মেম্বার আছে। কিন্তু আমার কিন্তু প্রয়োজন ছিল কয়জন? বড়জোর 3 জন অ্যাক্টিভ মেম্বার হলেই কিন্তু আমার প্রয়োজন শেষ। যে এই 3 জন আপডেট করলে কিন্তু আমারটা আমার কাছে চলে আসলো। কিন্তু আমার এখানে আছে 30 জন। তাইলে ওই 2 জন 3 জনের পরে যেগুলো আছে সেগুলো আমার এক্সট্রা ইনকাম, বিগ একটা অপরচুনিটি। কারণ আমি সেটা পার্টনার আমি বাড়াইছি, কারণ আমি জানি পার্টনার আমার যত বেশি থাকবে, এই বিজনেস কেন, পৃথিবীর সব বিজনেসই আমি সবচেয়ে ভালো ইনকাম করতে পারবো। পৃথিবীর সকল বিজনেসে রেফারেল সিস্টেম আছে, মার্কেটিং সিস্টেম আছে, অ্যাফিলিয়েট সিস্টেম আছে, কমিশন সিস্টেম আছে, সব কিছুতে ভাই A to Z যত বিজনেস আছে এই দুনিয়াতে অনলাইনে, সব অনলাইনে বলেন অফলাইনে বলেন, সব জায়গায় এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে। সো ফোর্সেজও আছে, কোরনেক্সেও আছে, সেম। সো এবার দেখেন আপনার কি টার্গেট। যেমন দেখেন, আরিফ ভাইয়ের, পল্লব ভাইয়ের এরকম আবার 10-20-30 জন করে পার্টনার আছে। আপনি রেজা ভাইয়ের কথা বলেন, আপনি গাজী ভাইয়ের কথা বলেন, আপনি রাহুল ভাইয়ের কথা বলেন, আপনি সুমন ভাইয়ের কথা বলেন, আপনি শাহাদাত ভাইয়ের কথা বলেন, অভাব নাই আমাদের টিমে। সবার যত অ্যাক্টিভ লিডার আছে সবার হাতে 10 জন, 20 জন, 50 জন করে অ্যাক্টিভ লোক আছে। ওকে, সো ওই যে অ্যাক্টিভ মেম্বার, ওদেরও আবার সেমভাবে কারো 10 জন, 20 জন, 30 জন করে অ্যাক্টিভ মেম্বার আছে। সো এবার আপনি যদি বলেন যে ভাই বুঝলাম যে 14 দিন পর পর সবাই আপডেট করতেছে, সবার ইনকাম 2-3 জনের কাছে চলে যাচ্ছে, একটা রিসাইকেলিং হয়েছে এবং সবাই অ্যাক্টিভ আছে। যে জিনিসটা আমরা দেখছি যে আমাদের উপরে 7 জন 8 জন আপলাইন ফোর্সে যে কেউ কাজ করে না, বসে আছে, ইনকাম পাচ্ছে। কিন্তু এখানে সবাই অ্যাক্টিভ আছে, সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ আছে, সবাই কাজ করতেছে, তাহলে সবাই বেশি বেশি ইনকাম করতেছে। এবার আপনি যদি বলেন ভাই ঠিক আছে, আপনার 30 জন আছে, আপনার যে 30 জন ওদের 10 জন করে আছে, ওদের যে 10 জন ওদের 5 জন করে আছে, এখন সবার নিচে যে আছে এর তো কেউ নাই, একদম সবার নিচে যে আছে ভাই এর তো কেউ নাই। এবার আপনি প্রশ্ন করেন, আপনি কত বছর ধরে এখানে কাজ করেন? আমি কত বছর ধরে এখানে কাজ করি? যারা লিডার পর্যায়ে আছে তারা কত বছর ধরে কাজ করে করে এই টিমটা তৈরি করছে। আর যে লোকটা সবার নিচে আছে একদম নতুন, যে লোকটা সবার নিচে আছে একদম নতুন, বোঝার ট্রাই করেন, খুব ইম্পর্টেন্ট কথা, সে তো আপনার আমার মতো 2 বছর 3 বছর ধরে কাজ করে নাই, সে তো আপনার আমার মতো মিটিংয়ে আসে নাই, ট্রেনিংয়ে আসে নাই, সে তো আপনার আমার মতো এত বছর ধরে এত মাস ধরে কাজ করে নাই, সে তো নতুন। আর এই নতুনটা আমরা একদিন ছিলাম। আজকের এখানে যত মেম্বার আছে সবাই একদিন নতুন ছিল, তখন তো আমাদের ইনকাম হয় নাই, আমাদের পার্টনার ছিল না, কি আমরা কি কাজ করে সেই জায়গাটা তৈরি করি নাই ভাই? করছি। সো আপনি যদি ওই নিচে যে 4 জন আছে সেই চিন্তা করেন, তাহলে আপনার চিন্তাটা কি করবে ভাই? আপনি যদি ওই 5 জনের চিন্তা করেন যে একদম সবার নিচে ভাই, তাহলে সে কেমন আপডেট করবে? তাহলে আপনি যেদিন নতুন ছিলেন আপনার চিন্তা কি করছে? এখন ওই 4 জন 2 বছর কাজ করুক, 3 বছর কাজ করুক, আমাদের মতো এরকম ঘন্টার পর ঘন্টা মিটিংয়ে থাকুক, ট্রেন আপ হোক, ওদেরও মেম্বার হবে। আপনার হয়েছে, আমার হয়েছে, আমাদের 2nd জেনারেশন হয়েছে, 3rd জেনারেশন হয়েছে, 4th জেনারেশন হয়েছে, বাই 5 নাম্বার জেনারেশন ওদেরও হবে। ওরা আমাদের মতো আগে কাজ করুক, সবার হবে। এখন আপনি একজন মানুষ 100 জনের কথা চিন্তা করলে কোনো দিন ব্যবসা হবে না ভাই, কোনো দিন কোথাও ব্যবসা হবে না। আপনি চিন্তা করবেন আপনার কথা, যে আপনি কতটুকু করতে পারলেন। আপনার ডাউনে যারা আছে তারা যা প্রাপ্য, তারা যতটুকু কাজ করছে সে ওইটা চিন্তা করবে। প্রত্যেকের চিন্তা প্রত্যেকে করবে, প্রত্যেকের চিন্তা যদি আপনি করেন তো কোনোদিনও ব্যবসা হবে না ভাই। যে 5 জনের চিন্তা আপনি করতেছেন ভাই, ওরা কেমনে আপডেট করবে ভাই? ওই 5 জনের জায়গায় তো আমরাও ছিলাম একদিন, তো আমরা কেমনে করলাম? আমাদের লিডাররা কেমনে করলো? সো একদম ডাউনে যে থাকবে তাকে শিখতে দেন, তাকে সময় দেন, তাকে মিটিংয়ে আনেন, তাকে বোঝান, তাকে শেখান। আমাদেরকেও কেউ না কেউ করছে এই জিনিসগুলা, ওদেরকেও করবে, ওদেরও টিম হবে একদিন, ওদের ডাউনে আবার 5 জন 10 জন 20 জন হবে, ওরা সবাই শিখবে। এভাবে করেই কিন্তু আমাদের ভাই 16,000 লোকের টিম হয়েছে, একদিনে হয় নাই।
তাহলে তো ভাই একদিনই আমার 16,000 মেম্বার হয়ে যেত, আমার 2 বছর সময় লাগতো না ভাই, 1.5 বছর সময় লাগতো না। সিম্পল একটা জিনিস বোঝার ট্রাই করেন যে বিগ অপরচুনিটি এখানে ইনকাম করার, বিগ অপরচুনিটি, কিন্তু সবাই চিন্তা করে একদম যে নিচে আছে তার কেমনি ইনকাম হবে। আরে ভাই সে কয়দিন ধরে কাজ করতেছে, সে আপনার আমার মতো কয়টা মিটিং করছে, কতটুকু কাজ করছে সে, এটা কেউ চিন্তা করে না। তাকে সময় দেন, সে কাজ শিখুক আগে, সে বুঝুক। তার তো এখন সময় ইনভেস্টমেন্ট করে। আমরা যখন শুরুতে আসছি ফোর্সে, যে আমরা ইনভেস্টমেন্ট করছি, প্রচুর ইনভেস্টমেন্ট করছি, শিখছি একদিকে, ইনভেস্টমেন্ট করছি একদিকে, শিখছি একদিকে, ইনভেস্টমেন্ট করছি একদিকে। সো আমাদের কি হয় নাই? সবার হয়েছে, ওদেরও হবে, ওদের সময় দেন, আর কিছু না, দ্যাটস ইট। সো আশা করি এই কোরনেক্সের মার্কেটিং প্ল্যান ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং প্ল্যান। হয়তো আপনি এখন বুঝতেছেন না, কিন্তু আপনিও একদিন বুঝবেন ভাই। তখন আপনি আফসোস করবেন, অনেক অনেক আফসোস করবেন, কারণ এখন টোকেনের দাম অনেক কম, মাত্র 17 সেন্ট। 15 FRGX দিয়ে একটা আইডি খোলা যায়। দেখেন আরও একটা মজার বিষয়, ধরেন আজকের মিটিংয়ে কিন্তু আমরা বলছি যে অল্প ইনভেস্টমেন্টে অনেক বড় রিটার্ন সম্ভব। $2 পরিমাণ লাগে বিএনবি, দাম কত? 264 টাকা। $2 বিএনবি লাগে ফি। 15 FRGX লাগে একটা অ্যাকাউন্ট করতে। 15 FRGX এর দাম $3, $4, দ্যাটস ইট। তাহলে 4, 5, 6, $6 দিয়ে একটা কোরনেক্স অ্যাকাউন্ট খোলা যায়। কোরনেক্স অ্যাকাউন্ট $6 দিয়ে খোলা যায়। ফোর্সেস অ্যাকাউন্ট খুলতে লাগে কত? $32, $13। সো এটা কিন্তু কমে খোলা যাচ্ছে আপনার। দেন মজার বিষয়টা কি দেখেন, খুব কমে আপনি আইডি খুললেন, তাহলে আপনার কোরনেক্সে ইনভেস্টমেন্ট কত? ধরেন 15 FRGX, 15 FRGXের দাম ধরেন $4, সে এক্সাম্পল ধরেন $4 বা $3, এখন মানে 3, 6, 18, ধরেন $3, এখন 6টা করে পাওয়া যায়, তাহলে 15 FRGXের দাম মাত্র $3। তাহলে আপনি $3 পরিমাণ FRGX 15টা দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করলেন। ওপেন করার পরে আপনি একজনকে নিয়ে আসছেন, আপনার পার্টনার, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার এলাকার ফ্রেন্ড, আপনার ফেসবুক ফ্রেন্ড, আপনার যা কিছু হোক না কেন, সে ব্যবসা করতে চায়, ইনকাম করতে চায়। এখন সে এসে কী করলো? 90 FRGX দিয়ে লেভেল 1 মাল্টিপ্লাই করে দিল। তাহলে আপনি পেয়ে গেলেন কত? 15 FRGX দিয়ে আইডি খোলায় আপনি 36 FRGX সাথে সাথে পেয়ে গেলেন। বিষয়টা বোঝার ট্রাই করেন। আমরা যখন X3 লেভেল 1 আপডেট করি তখন আমাদের খরচ হয় কত? $10। এখন সাথে সাথে ওই মেম্বারটা যদি আর একটা মেম্বারকে এসে বলে যে ভাই X3-র 5টা লেভেল একজন খুলবে, তাহলে কি করতে হয় আমাদের? ওই মেম্বারটাকে, যে কিনা X3 লেভেল 1 খুলছে, তাকে বলা হয় ভাই তুমি আগে 5টা লেভেল ওপেন করো, 5টা লেভেল ওপেন করতে তোমার $300 খরচ, তুমি আগে ওপেন করো, দেন তুমি যাকে নিয়ে আসছো ওকে দিয়ে 5টা লেভেল ওপেন করাও, আদারওয়াইজ তুমি কোনো ইনকাম পাবা না। কোরনেক্স কি বলে? কোরনেক্স বলতেছে না, আপনি 15 FRGX দিয়ে আইডি খোলানোর পরে কেউ যদি 1000 FRGX দিয়েও লেভেল 1 খোলে, ওই 1000 FRGX থেকে আপনি 400 FRGX ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। আপনি তো খুলছেন মাত্র 15 FRGX দিয়ে। দিস ইজ কোরনেক্স মার্কেটিং প্ল্যান। আর কি দিবে আপনাকে সুযোগ বলেন? শুধু আপনাকে ওই 14 দিনের একটা কড়া নোটিশের ভিতরে বাইদা দিছে, এটা আপনাকে না, পৃথিবীর সবাইকে, এটা সবার ভালোর জন্যে। এখন ওই মেম্বারটা চিন্তা করবে আমার এখানে যেহেতু অনেক ভালো একটা প্রফিট হয়েছে, সো আমি আরও কিছু লেভেল আপডেট করি, লেভেল 2 মাল্টিপ্লাই করি 70 দিনের জন্যে। দেন উনি চিন্তা করবে কি, যেহেতু আমি 15 FRGX দিয়ে আমি এতগুলো FRGX ইনকাম করতে পারছি, সো আমি আবার লেভেল 1টাই মাল্টিপল করে দিই। আমি আমার লেভেল 1টাকে যেহেতু 14 দিনের জন্য আপডেট করে, আমি আরও কিছু FRGX দিয়ে আমি 70-75 দিয়ে আমি এটা 70 দিনের জন্য আপডেট করে নিই, তো আমার কোনো আর ঝামেলা রইল না। সেমভাবে সে আবার কি করবে, আরও কিছু FRGX ইনকাম হলো, এবার আমি লেভেল 2টা আপডেট করে দিই, কারণ আপডেট আমার যত বেশি থাকবে ফার্মিং ইনকাম বেশি থাকবে এবং টিমের কমিশনটাও আমি বেশি পাবো। ইভেন আপলাইন থেকে যে বোনাস ইনকামটা আসে মাঝে মতো, ওটাও আমার বেশি আসবে। ক্রস লাইন থেকে যে ইনকামটা আসে ওটাও আমার ভালো আসবে। সো আপনি কাজ করলেন জাস্ট টিম ওয়ার্ক, অ্যাফিলিয়েট স্লট কিনে দিলেন, পাশাপাশি আপনার ফার্মিং ইনকাম আপনি পাচ্ছেন ফ্রি। আপনি আপলাইন থেকে ইনকাম পাচ্ছেন, যাই পাচ্ছেন ফ্রি, ক্রস লাইন থেকে যাই পাচ্ছেন ফ্রি। আপনার টিম যত বড় হবে ততই ভালো, পুরো টিম থেকে আপনি একটা ইনকাম পাচ্ছেন। শুধুমাত্র একটা ডিসিশনের কারণে আপনি চারোদিক থেকে ইনকাম আসা শুরু হয়ে গেছে। ওই যে বললাম না ভাই, ইনকাম যখন আসা শুরু হয় চারোদিক থেকে আসে, কই থেকে আসে নিজেও জানি না, শুধু একটু ডিসিশন নিয়েছিলাম আই ক্যান ডু দিস, আমি এটা করবো ভাই, আই ক্যান ডু দিস। সবাই করতে পারলে, ইন্ডিয়ার মানুষ পারলে, পাকিস্তানের মানুষ পারলে, এই ইন্দোনেশিয়ার মানুষ যদি কোরনেক্সে কাজ করতে পারে, নাইজেরিয়ান মানুষ যদি কোরনেক্সে কাজ করতে পারে, আমিও পারবো ভাই।
আমরা বাংলাদেশি, আমাদের টাকা ইনকাম করার চাহিদা অনেক বেশি, অনেক দরকার। আমরা গরিব দেশ, আমরা আরও বেশি কাজ করবো ভাই, কাজ করে ফাটাই দিব ভাই। কাজ করার জন্য দুনিয়াতে আসছি, ঘুমানোর জন্য আসি তো কাজ কেন করবো না ভাই? সো সবার জন্য বিগ অপরচুনিটি। তাহলে বুঝেন যে অল্প ইনভেস্টমেন্টে কী পরিমাণ রিটার্ন। আর এখন এফআরজি, আমি যদি আমার আইডিতে ঢুকি, আমি আমার আইডিতে যাই, কোরনেক্সের আইডিটাতে C51। সো এই আইডিটাতে যাওয়ার পরে দেখেন আজকে আমার আজকের ডেটটা দেখেন, আজকের ডেট হলো 26। দেখেন আজকের ডেট হলো 26 তারিখ। 26 তারিখে আমার 6 FRGX দেখেন কতগুলো আসছে আমার ইনকাম, 6 6 6 6। মানে আমি কাজ করতেছি মাল্টিপল সিস্টেমে। এখন আমি যারাই বলতেছি সব মাল্টিপল সিস্টেমে কাজ করো ভাই, সব মাল্টিপল সিস্টেমে কাজ করো, কারণ ইনকাম আসলে একসাথে অনেকবার আসবে। ওকে দেখেন আজকের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ইনকাম আজকে চলে আসছে, সব 6 6 6 6 করে। প্রতি বলে 6, কোনো কথা নাই, প্রতি বলে 6 6 6 করে আজকে 16টা ইনকাম চলে আসছে একসাথে। ওকে, তাহলে একটা জিনিস বোঝার ট্রাই করেন যে নিজে ঠিক তো জগৎ ঠিক। যদি আপনি নিজে ঠিক না হন তো কোনো দিনও জগৎ ঠিক হবে না, কি আপনার টিমের লোকও ঠিক হবে না। আমি অনেক লিডার দেখছি যারা ছোট ছোট লিডার, মোটামুটি ধরেন না 1000 লোক আছে টিমে, 500 মেম্বার আছে, 200 মেম্বার আছে, মোটামুটি মেম্বাররা ভালোই কাজ করতেছে, লিডার তো সে। একসময় তো আমিও ওই পজিশনটাতে ছিলাম যেখানে আমার ফোর্সে যে 16,000 মেম্বার আছে। এখন 16,000 মেম্বার তো ভাই একদিনে জয়েন হয়নি, 2 বছর বসে জয়েন হয়েছে। তাইলে একসময় তো আমারও টিমে 300 মেম্বার ছিল, তারপরে 400 হয়েছে, তারপরে 500, এভাবেই তো বাড়ছে। সো আমি অনেক মেম্বারদেরকে দেখছি, অনেক লিডারদেরকে দেখছি, তাদের একটা সমস্যা যে তার টিমের লোকেরা তারে চালায়। মানে ধরেন এখানে ধরেন এক্সাম্পল আলামিন ভাই, আলামিন ভাইয়ের টিমে 300 মেম্বার আছে টোটাল, ওর ভিতরে ধরেন 10 জন মেম্বার খুব অ্যাক্টিভভাবে কাজ করে, 300-র ভিতরে 10 জন খুব অ্যাক্টিভভাবে কাজ করে, বুঝেন বিষয়টা। এখন এই 10 জনের যে মতামত দিবে, যে কিনা আলামিন ভাই মেইন, সে ওই মতামতে চলে। ভাই আপনি তাহলে কেমন লিডার? আপনার কথাই কেউ শুনে না। আপনি 10 জন যেভাবে বলতেছে, 10 জন আপনারে নাচাইতেছে, আপনি নাচতেছেন, ও খুব ভালো। 10 জন আপনারে নাচাইতেছে, আপনি নাচতেছেন। কোনো দিন দেখছেন যে আমার টিমের মেম্বাররা আমার যেভাবে বলছে আমি সেভাবে কাজ করতেছি? ভাই আমি লিডার, আমি যেভাবে বলবো ভাই তোমরা ওইভাবে কাজ করবা। তোমরা কাজ না করতে মন চলে বাসায় যাও গা, তোমার টাকা ইনকাম করার দরকার না, তুমি বাসায় যাও, তুমি আমার কথাই শুনতে পারো না। তাহলে তুমি কেমন লিডার যে তোমার টিমের লোকেরা তোমারে না চাইবে, তোমার কোনো কথাই শুনে না তারা? একটা কিছু করতে হলে সবাই রে ডাকো, সবাই রে বলো এই করো সেই করো, তো তুমি কিসের লিডার ভাই? তোমার নিজের তো কোনো ডিসিশন নাই, তোমার লোকেরা চালায়, তুমি তো কাউরেই চালাইতে পারো না। তাহলে তুমি কেমন লিডার ভাই? এটাকে তো লিডারশিপ বলে না। লিডার হলো লিডার যা বলবে সবাই তা করবে, দিস ইজ মেইন লিডার। সবাই যা বলবে লিডার তা করবে, এটা তো লিডার হলো না। একজন বলবে ডানে, একজন বলবে বামে, একজন বলবে সকাল, একজন বলবে রাত, তাহলে তো হইল না ভাই। এভাবে তো সব জগা খিচুড়ি হয়ে যাবে, কেউই মানলো না। একটা পর্যায়ে তুমি নিজেই কালার হয়ে যাবো ভাই সবার কাছে, কিচ্ছু করার নাই। সো ভাই, দুষ্ট গরুর চেয়ে শূন্য কল ভালো, এই কথাটা আমরা অনেকবার বলছি, আবারও বলি। শাস্ত্রের কথা মিথ্যা নয়, সত্য। তোমারে যে মানবে না সে তোমার ডাউনলাইন না, তাই তুমি বাদ দিয়ে দাও। ওই একজনের কারণে তুমি তোমার টিমে যত অ্যাক্টিভ মেম্বার আছে সবার সাথে সবাইরে মিশেছো, সবাইরে নষ্ট করে দেবে জাস্ট একজন। 10টা আলুর ভিতরে যদি একটা আলু পচা থাকে, পচা আলু যদি সাথে সাথে আপনি না সরাই দেন, সব আলুগুলারে পচাই দিবে ভিজা পানি দিয়ে, পচা দুর্গন্ধ ময়লা এই পানি দিয়ে সবগুলারে পচাই দিবে, সোজা কথা। সো ভাই, এই জিনিসগুলো আমি অনেক টিমে দেখছি। ভাই আমি মানলে কী হবে, আমার টিম মানে না। আরে ভাই তুমি কি লোক যে তোমার টিম তোমারে মানে না? তাহলে তো তোমার কোনো টিমের, তুমি তো লিডারই না কোনো, তুমি তো লিডার না, তুমি হলে লিডার। সো ভাই, আমি একটা কথা সবাইকে বলবো যে লিডার সেজো না ভাই, লিডার হও। লিডার হইতে গিয়ে লিডার হয়ে যায় না ভাই, লিডার হইতে গিয়ে কেউ লিডার হয়ে যায় না ভাই। তোমার কথা, তোমার টিমে 100 মেম্বার আছে, 10 জন তোমার কথা শুনে, ওই 10 জনকে তুমি মনে করবা রাইট, দিস ইজ মেইন ডাউনলাইন। তোমার অরিজিনালি তোমার ওই 10 জনই মেইন। যারা তোমার কথা শুনবে না, ওরা তোমার টোটাল টিমটাকে নষ্ট করে দিবে।
তোমার টিম যখন দেখবে যে কিছু মানুষ তোমারে চালাইতেছে, ওদের কথায় তুমি নাচতেছো, তখন ওই যারা তোমারে মানে ওরাও তোমারে মানবে না। ওরা চিন্তা করবে যে ভাই আমাদের লিডারই তো মানুষের কথায় চলে, সো ওনারই তো কেউ মানে না, আমরা ওনারে মাইন না, লাভ কি? বিষয়টা ক্লিয়ার? সো দুষ্ট গরুর চেয়ে শূন্য কল অনেক ভালো। আপনার টিম আপনারে কেন চালাইবে? আপনি আপনার টিমটাকে চালাইবেন। টিম আপনাকে নিয়ে আসছেন, আপনি টিমকে নিয়ে আসছেন ভাই। এই জিনিসটা আমি প্রত্যেকটা টিমের ভিতরে কম বেশি আমি দেখছি ভাই। ভালো হইলে কামাইব কি ভাই? আমি তো মানি, আমার টিম তো মানে না। হ্যাঁ রে ভাই, তুমি কেমন লোক যে তোমার টিম তোমারে মানে না? তাহলে তুমি তো লিডার। তুমি তো লিডার না, তুমি একটা লিডার। সোজা কথা, তুমি একটা লিডার। তোমার কথাই যদি তোমার টিম না মানে, তাহলে তোমার কিসের টিম? তোমার তো কোনো টিমই নাই, তোমার একটা ঢেউ টিম। বিষয়টা বোঝার ট্রাই করতে হবে ভাই। কোরনেক্স নিয়ে অনেক মানুষের মাথা ব্যথা, অনেক সমস্যা, অনেক কিছু ভাই। এগুলোকে আমার এক মানুষ বলে না, আমি তারে অ্যাভয়েড করি। সে আমার টিমের হোক আর না হোক, আমি যেটা ভালো মনে করি ওইটাই হবে। আমি ভালো মনে করতে করতে আজকে এই পর্যন্ত আসছি। এখন কি আমি সব ভুলে গেছি? না। আপনি ভালো মনে করতে করতে আপনি আপনার টিমটাকে নিয়ে এত দূর আসছেন। এখন কিছু মেম্বার ওই যে আলু পচার মতো গন্ধ ছড়াচ্ছে, এখন সবাই রে মিশাই দিচ্ছেন, তাহলে তো ভাই সমস্যা ভাই। আপনারা তো কেউ মানে না ভাই, আপনারা তো কেউ মানে না। আপনি কিসের লিডার? সো বিজনেস করতে আসছেন ভাই, বিজনেসের মতো করেন, আর নাহলে চলে যান। লিডারকে মানেন তো 100% মানেন, একটু 1% 2% মানার কোনো দরকার নাই। সমস্যা হয়ে যাবে ভাই, আপনারই সমস্যা হয়ে যাবে। ওকে, সো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি, মনটা অনেক ভালো ছিল। মিটিংয়ের শুরুতে একটা কথা বলছি যে ভাই, মিটিংয়ের শুরুটা যেমন হোক না কেন, আমাদের কথা শুরু হয়ে গেলে কিন্তু কথা আসতেই থাকে, শুধু আসতেই থাকে। সো যারা শেষ পর্যন্ত ছিলেন তারা হয়তো বুঝতে পারছেন যে আজকে মিটিংটা কতটা ইম্পর্টেন্ট ছিল। আপনাদের টিমের লোক নাই, আপনি আছেন তো লাভ কি? আপনি একা থাকলে কোনোদিন ওর কোনো লাভ হবে না ভাই। আপনার টিমের লোক নাই, লোকরে নিয়ে আসতে পারেননি, আপনি লুজার, আপনি ব্যর্থ ভাই। আপনি আসেন, আইসা তো কোনো লাভ হইলো না। আপনি নিজে অনেক ভালো শিখছেন, আপনি ডুপ্লিকেশন করতে পারলেন না, টিমের লোকদেরকে শিখাইতে পারলেন না, তাহলে তো আপনার কোনো লাভ হলো না ভাই। সো এই জন্য প্রতিটা মিটিং ইম্পর্টেন্ট। আপনি লোকদেরকে নিয়ে আসেন আপনার, তারা শুনুক। তারা আপনার কথা কোনোদিন শুনবে না, আপনার পার্টনার কোনোদিন আপনার কথা শুনবে না। আপনার সিনিয়র কে আছে তার কথা শুনবে, আপনার পার্টনার কোনোদিনও আপনার কথা শুনবে না। আপনারা বলবে ডানে বামে এমনি হেমনে, কিন্তু আপনি যখন আপনার সিনিয়রের সাথে কথা বলাই দিবেন তখন সে শুনবে। তখন চিন্তা করবে ভাই সিনিয়রের তো কোনো লাভ নাই, তারপরেও সে কেন বুঝাচ্ছে? অবশ্যই সে আমার ভালো চায়। আপনি বুঝাইতে গেলে বলবে হ্যাঁ আপনি নিজের লাভের জন্য বলতেছেন, হ্যাঁ যে আপনার কথা শুনবো না ভাই, মার্কেট আউট, শেষ। ওকে, সো আজকে যারা যারা মিটিংয়ে ছিলেন শেষ পর্যন্ত, তারা একটু মাইকটা অন করে বলেন যে ভাই কথাগুলো ক্লিয়ারলি বোঝা গেছে কিনা। দ্যাটস ইট। ধন্যবাদ লিখন ভাই। আমাদের সাথে আরও যারা আছেন একটু মাইকটা অন করে বলবেন যে জি ভাই, জি সবকিছু ক্লিয়ার ছিল। ওকে ওকে ওকে, ধন্যবাদ রাকিব ভাই। সো কারো কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, হ্যান্ড রেজ করবেন, আমরা মিটিং ক্লোজ করে দিব। প্রশ্নগুলো আমরা শুনতে চাই। যারা হ্যান্ড রাইজ করতেছেন, প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম সালাম ভাই, হ্যাঁ বলেন। ভাই আপনার কথা কিছুই শোনা যায় না, আপনার আশেপাশে অনেক মানুষ কথা বলতেছে। তারপরে আপনি যেটা বলছেন যে ভাই কোরনেক্সের ইনকামটা কীভাবে, সো আমি যদি সংক্ষেপে বলি যে আমি 10,000 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করছি। এখন আমি 10,000 এগেনস্টে প্রতিদিন 20টা করে এফআরজিএক্স পাই। 10,000-এর জন্য প্রতিদিন 20টা করে পাই। সেটা হলো আপনার কত বলে 2 মাসের জন্য যেটা করছি। তাহলে আমি যদি ধরেন একটা অঙ্ক, এই অঙ্ক সবাই জানেন, যদি আমি 10,000 এফআরজিএক্সে প্রতিদিন 20টা করে পাই, তাহলে 5,000 করলে কত পাইতাম, 2,000 করলে কত পাইতাম, 1,000 করলে কত পাইতাম। এভাবে করে হিসাবটা বের করে নেন। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। আর কোরনেক্সের স্টেকিংয়ের বিষয়টা হলো আপনি যত দিনের জন্য স্টেকিং করতেছেন অতদিন শেষ আপনি আপনার ওই এফআরজিএক্স ফেরত পাবেন যতটা ইনভেস্টমেন্ট করছেন, আর প্রতিদিন ওটা লাভ আপনি পেয়ে যাবেন।
হ্যাঁ আরেকটা, হ্যাঁ কারো কিছু জানা থাকলে শেয়ার করেন। এখানে হ্যান্ড রাইজ করছেন যারা, আমি সবার মাইক অন করে দিছি। যারা কথা বলতে চান এখানে হ্যান্ড রাইজ করেন, আপনারা আপনাদের কথাগুলো বলতে পারেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম। শাকিল ভাই একটা মিনিট। তো এখানে আমার 66 এফআরজিএক্স আমি আজকে পাইছি। এটা মনে হয় 20,000 এফআরজিএক্স আমার এখানে লাগানো ছিল। একটা হলো 10,000 হলো 1 বছরের জন্য, আর 10,000 হলো 2 মাসের জন্য। ওখানে আমি 66টা এফআরজিএক্স আজকে সারাদিনে আমি পাইছি। সো আমি এটা ক্লেম করে নেই, কারণ কালকে থেকে আবার নতুন করে দেখবো যে একদিনে কতটা আসে। সো আজকে আমার এখন ব্যালেন্স আছে হলো, দেখি সরি, এখন আমার ব্যালেন্স আছে 7,896। 7,896 আছে এখন ব্যালেন্স। দেন আমি এগুলা সব কালেক্ট করে নেই, ক্লেম করি 66টা। সো দেখি আমি আমার ওয়ালেটে 66টা জমা হয় কিনা। 66 এফআরজিএক্স নিয়ে নিলাম আমি আমার ওয়ালেটে, একটু 1 সেকেন্ড। দেন শাকিল ভাইয়ের প্রশ্নের উত্তর আমরা দিব। 66টা আমার ওয়ালেটে জমা হয় কিনা। 66টা এফআরজিএক্স একদিনে আসছে, টু মাচ আমি বলবো অনেক। 66 ইন্টু 0.17 প্রায় $11.22। দ্যাট মিনস আপনি বাংলা টাকায় যদি হিসেব করেন 1380 টাকা একদিনে ফ্রি ইনকাম আসছে, মানে স্ট্রেকিং থেকে, যেটা আমি ইনভেস্ট করছিলাম। আমি কিছু টাকা দিয়ে এফআরজিএক্স টোকেন কিনে আমি স্টেকিংয়ে লাগাই দিছি, প্রতিদিন আমার 1000, 1200, 1300, 1500 এরকম করে ইনকাম আসতেছে। এটা কিন্তু অনেক। তার মানে দেখেন যে জিনিসটা আমরা ফোর্সে যে চাইছি এত বছর এত দিন, সেটা কিন্তু শুনছে কোম্পানি। ওকে দেখি এই জায়গাটা স্টেকিং এর, হ্যাঁ 0 হয়ে গেছে। দেন আবার নতুন করে শুরু হয়ে গেছে ইনকাম, 0.01 এফআরজিএক্স আবার হয়ে গেছে। সো আমরা চেক করবো ওয়ালেটে জমা হয়েছে কিনা। হ্যাঁ দেখেন জমা হয়ে গেছে, যেটা আমরা উইথড্র করছি সেটা জমা হয়ে গেছে। কারণ আগের পিকচারে ছিল আমাদের স্ক্রিনশটে 7,896, এখন হয়ে গেছে 7,962, যে আমার ওই স্টেকিং রিওয়ার্ডটা সাথে সাথে আমার এখানে উইথড্র হয়ে গেছে। ওকে সো বুঝতে পারতেছেন। দেন এখানে এখন স্টেকিংটা চালু হয়েছে, আবার টোটালটা চালু হয়ে গেছে। সো এটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ যে আবার কত আসে। সো খুবই মজার একটা বিজনেস, খুবই ভালো লাগছে বিষয়টা। সো আপনারা সবাই স্টেকিং সবাই করবেন। আর দেখেন আপনি যদি কাউরে স্টেকিং করাই দেন, আপনি কিন্তু 1 টাকাও ইনকাম পাইলেন না। কিন্তু আপনি যদি কাউরে স্লট আপডেট করাই দেন, তাহলে কিন্তু আপনি ইনকাম পাইলেন। আর এখন যেহেতু এফআরজিএক্সের দাম আছে, আপনি বেশি বেশি করে স্লট বিক্রি করেন মানুষের কাছে, টিমের কাছে। স্লট আপনি যত বেশি আপডেট করবেন এবং বিক্রি করবেন, ওখান থেকে আপনি যে রিওয়ার্ড পাবেন, ইনকাম পাবেন, সেইগুলো এফআরজিএক্স আপনি হোল্ড করতে পারলেন। বা ওখান থেকে ইনকাম করে করে আপনি 10,000 এফআরজিএক্স বানান, করেন আপনি 10,000 এফআরজিএক্স আপনি এখানে স্টেকিংয়ে লাগাই দেন, প্রতিদিন 400-500 টাকা এমনিতেই ইনকাম আসবে। এখন 10,000 এফআরজিএস কিনতে গেলে আপনার খরচ হবে 2 লাখ টাকার উপরে। এখন সবার কাছে তো ভাই 2 লাখ টাকা ম্যানেজ করা সম্ভব না। যার সম্ভব সে টাকা দিয়ে কিনে স্টেকিং করেন, কোনো সমস্যা নেই, এটার সাথে আমরা একমত। আপনি যদি ম্যানেজ মাস্টার হন, যে আমি ম্যানেজ করব, ধার করব, দেনা করব, যেমনে পারি এমনে করব, এটা আপনি করেন। কারণ লাইফে আপনি যদি রিস্ক না নেন, আপনি রিস্ক নেবেন কবে? আপনি যদি আপনার জীবনের শুরুতে যদি ঋণ না হন, ঋণগ্রস্ত না হন, দেনা না হন, আপনি রিস্ক না নেন, মাথায় পেইন না নেন, তাহলে আপনি কোনো দিনও বড় ব্যবসায়ী হইতে পারবেন না। ছোটোখাটো এমনে খুচরা ব্যবসায়ী হইতে পারবেন, হরেক মাল ব্যবসায়ী, আপনি কোনো বড় ব্যবসায়ী হইতে পারবেন না যদি আপনি ঋণ না করেন, ধার দেনা না করেন। যখন আপনার ঋণের বোঝা মাথায় থাকবে, মানুষ চারোদিক থেকে ফোন দিবে, ভাই কিস্তি দিয়ে যাও, সমিতি অমুক সমুক, তখন আপনার মাথায় একটা জিনিস কাজ করবে যে আমার ওই টাকাটা দিতে হলে আমাকে কিছু করতে হবে। যখন আপনার মাথায় সাবকনসিয়াস মাইন্ড বারবার বলবে কিছু করো কিছু করো, তখন আপনি ঘুমাইতে পারবেন না। আপনার মাথায় সব সময় ইনকাম করার একটা জিনিস ঘুরতে থাকবে। তখন আপনি কাজের জন্যে খুঁজবেন মার্কেটার, অ্যাফিলিয়েট মার্কেটার কোথায় পাবেন, টিম ওয়ার্কার কোথায় পাবেন, ভালো ইনকাম কীভাবে, যেগুলো অ্যানালাইসিস করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ঋণ হবেন না, মাথায় প্রেশার আসবে না, আপনি অ্যানালাইসিস করার মতো কোনো জিনিস আপনার সাথে কাজ করবে না। আমি নিজে এত দূর আসছি কেন? আমি আমার জীবনে 5 লাখ টাকার ঋণ সহ্য করতে পারিনি। মাত্র 5 লাখ টাকার ঋণ ছিলাম আমি, মাত্র 5 লাখ টাকার ঋণ আমি সহ্য করতে পারিনি।
এই ফোন দেয় সকালে, অমুক ফোন দেয় বিকালে, টাকা দাও, এইটা মা ফোন দেয় ওষুধ লাগবো, বাড়িতে টাকা লাগবো, এই লাগবো সে লাগবো। এদিকটা যে ম্যাচে থাকতাম, যে ম্যাচের যে মালিক সে বলতেছে সিট ভাড়া দাও, খাবারের টাকা দাও, বুয়া বিল দাও, কারেন্ট বিল দাও, আরে পুরা মাথা নষ্ট। ভাই যখন মাথায় পেইন আসছে তখন বুঝছি যে না, টাকা আমার ইনকাম করতে হবে। আর একজনের দিকে তাকায় বসে থাকলে আমার কিচ্ছু হবে না। আপনি জানেন আপনার বড় ভাই আপনার টাকা দিবে, 10 তারিখেও দিতে পারে, 15 তারিখেও দিতে পারে, কিন্তু আপনার বাসা ভাড়া 10 তারিখেই দিতে হবে, নাহলে আপনি কালার খেয়ে যাবেন সবার সামনে। ওই রকমভাবে ওই রকম পরিস্থিতি থেকে উঠে আসছি, কারণ জানতাম যে টাকা ইনকাম করতে হবে। এটা কীভাবে করবো জানি না, ব্যবসা করতে হবে, রিস্ক নিতে হবে লাইফে। সো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, 10 লাখ টাকা নাই ঋণ করেন, 1 লাখ টাকা নাই ধার করেন, সমিতি করেন, যেমনে মন চায় হেমনে, বন্ধুর কাছ থেকে নেন, বাপের কাছ থেকে নেন, মার কাছ থেকে নেন, যেভাবে পারেন আপনি ম্যানেজ করেন টাকা, দেন আপনি ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, দেন আপনি বিগ প্রফিট গেইন করতে পারবেন। কারণ তখন আপনার মাথায় পেইন থাকবে, প্রতিদিন কিস্তি দিতে হবে, প্রতি মাসে টাকা দিতে হবে, অমুক দরকার আনছি টাকা দিতে হবে, তখন আপনার কাজ করতে মন চাইবে। আদারওয়াইজ আপনি কোনোদিনও কাজ করতে মন চাইবে, আপনি কিছু ঋণই নেই, আপনি কাজ করবেন কেন? আপনার টাকা প্রয়োজনই নেই, আপনার কেউ তো আপনার কাছে টাকা চায় না, আপনি কেন কাজ করবেন? হ্যাঁ, কোনোদিনও আপনি কাজ করবেন না, লিখে রাখেন খাতায়, আপনি কাজ করার দরকার নেই, আপনি করবেনই না, আপনার তো প্রয়োজন নাই ভাই। সোজা বিষয়টা আছে তো, সোজা বিষয়টা বোঝেন। তো এই জন্য বললাম যে কোনোভাবে হোক ম্যানেজ করেন। এখন নাই, আপনি তাহলে টিম ওয়ার্ক করেন, টিম ওয়ার্ক করে টিম তৈরি করে স্লট বিক্রি করে FRGX বানান 10,000, দেন স্টেকিংয়ে লাগান। তাও আমি এটা করতে চাই, যে কোনোভাবে হোক আমার করতে হবে, এরকম মানে মাইন্ড সেট আপ করেন। আর হবে না ভাই, কখনোই হবে না। আপনি শুধু দেখেই যাবেন সবাই ইনকাম করতেছে, আপনার হলো না ভাই, কোনোদিনও হবে না ভাই। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু নেটের কারণে ফার্স্টে থেকে জয়েন হতে পারিনি, তো কিছু কথা মিসও করছি। একদম সিম্পল একটা কোশ্চেন করবো, যেটা হচ্ছে মানে আমি যে কোরোনেক্সের অ্যাকাউন্টটা যদি করি, আমার আপলাইন টিম থাকবে, সাপোজ ওনার টিমটা যদি একদম ছোট থাকে, আমি ধরেন ওনারা 2-1 জন আছে, তো ওই ক্ষেত্রে আমিও যদি অত অ্যাক্টিভলি বেশি না করতে পারি, তো ওইখান থেকে স্টেকিং ছাড়া আমার আর বাড়িতে কি আপলাইন থেকে ইনকাম আসবে, একটু যদি জানাতেন। একদম কমন কোশ্চেন করছি, কথা আমি শুনতে পারি না নেটের কারণে কিছু। হ্যাঁ, এটা আপনি মিটিংয়ে তো আমরা আলোচনা করছি, এটা নিয়ে আপনি দেরিতে আসছেন হয়তো। আপনার আপলাইন যদি ইনঅ্যাক্টিভ থাকে বা আপলাইনের যদি মোটামুটি ছোটোখাটো টিম থাকে, সেই ক্ষেত্রে আপলাইনের ইনকাম আসার মানে করবেন না আপনি। আপনার আপলাইনের যত বড় টিমই থাকুক, ওই যে বললাম অপরের দিকে চেয়ে বসে থাকলে আপনার কিছু হবে না। তো কথায় বুঝে নিতে হবে, কিছু কথা বুঝে নিতে হবে। হ্যাঁ, যে আপনার কি আছে, আপনার কতজন পার্টনার আছে কাজ করার মতো, ওখান থেকে আপনি স্লটের ইনকাম পাবেন। আর সেটাও যদি না থাকে, তাহলে আপনি FRGX টোকেন কিনে স্টেকিং করেন, সেখান থেকে আপনি ইনকাম পাবেন। না মানে এটাই বললাম, আমার টিম মেম্বার যারা থাকবে, আমার ব্যাপারে কাজ করবে, তারা আর কি আমার কাছে কি সুযোগ সুবিধাটা পাবে, এটাই তো ওদেরকে বোঝাতে হবে। দ্যাটস ওয়াই আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, সো এইটার যেহেতু আপনি মিটিং মিস করছেন, সো আমার এখানে একটা মিটিং আছে যেটাতে আমরা এই জিনিসগুলো শেয়ার করছিলাম। সো ওই চ্যানেল ভিডিওটা বলেন কোনটা, আমি দেখে নিব। আচ্ছা, আমি লিঙ্ক দিতেছি গ্রুপে, দেখি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, 2টা মিটিংয়ের লিঙ্ক দিছি, যে কোনো একটা দেখলেই আপনি ওই সমস্যাগুলো মানে আপলাইনের সুবিধা কী কী এবং আপনি আপলাইন হইলে আপনার ডাউনলাইন আপনার থেকে কি সুবিধা পাবে, এই 2টা মিটিংয়ের যে কোনো একটা আপনি পুরোপুরি দেখলেই ক্লিয়ার বুঝতে পারবেন। ওখানে ওই PDF থেকেই বোঝানো আছে, ম্যাট্রিক্স থেকে, ওইটা বুঝতে পারবেন আপনি। ওকে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন।